হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে পারমিশন দেন, অনুমতি দেন, এই বিশ্বাসঘাতক আপনার সাথে, আল্লাহর সাথে, সাহাবীদের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে ওর গর্দানটাকে আমি আলাদা করে ফেলি, আপনি আমারে অনুমতি দেন। কি বুঝলেন? রাসূল বলেন, এর হাতে কেন তুমি চিঠি লিখতে গেলা? হযরত ওমর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমি এই বিশ্বাসঘাতকের কল্লাটা আলাদা করে ফেলি দেহ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন, এদিকে হাতিব ইবনে আবি বালতা রাসূলকে অনুরোধ করে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু তাড়াহুড়া করেন না। যে আল্লাহ আপনাকে সত্য সংবাদ শোনাইছেন, এই আশা করি এই আল্লাহ আমার দিলের কথা আপনারে জানাবেন। ওগো নবীজি, চিঠি আমি লিখেছি সত্য কথা, কিন্তু চিঠি লেখার পিছনে আমার এই উদ্দেশ্য মোটেও ছিল না যে মুসলমানদের গোপন কথা তাদের কাছে প্রকাশ করে দিই, এটা আমার উদ্দেশ্য ছিল না। আমার এটা উদ্দেশ্য না, আপনি এটা মনে করেন না যে আমি বেঈমান হয়ে গেছি, আপনি এটা মনে করবেন না যে আমি মুনাফিক হয়ে গেছি, আপনি এটা মনে করবেন না যে আমি কাফের হয়ে গেছি, আপনি এটা মনে করার কোনো কারণ নয় যে মক্কার কাফেরদের সাথে আমি বন্ধুত্ব স্থাপন করেছি, এমন না গো আল্লাহর নবী। আপনি তো ভালো করেই জানেন আমার বাড়ি কিন্তু ইয়ামান, মূলত আমার বাপ দাদার বাড়ি ইয়ামানে। আমি ইয়ামান থেকে হিজরত করে গিয়েছিলাম মক্কায়। মক্কায় যখন আপনার নবুয়তের কথা আমি শুনেছি, আপনার হাতে হাত রেখে আমার পরিবার সহ আমি কালিমা পরে মুসলমান হয়েছে। সেই ইয়ামান থেকে মক্কায় গেছি হিজরত করে আমি। ওগো আল্লাহর নবী, সেই মক্কায় আমার পরিবার পরিজন রয়ে গেছে। আমার আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হওয়ার কারণে আপনি যখন মক্কা ছেড়ে চলে এসেছেন, আপনার সাহাবীরাও চলে এসেছে, শুধুমাত্র ইমানের নিরাপত্তার জন্যে, ইমানের হেফাজতের জন্যে আমিও কিন্তু মক্কা ছেড়ে হিজরত করে চলে এসেছি। ওগো আল্লাহর নবী, কিন্তু এই যে আপনার আশেপাশে যত মুহাজির সাহাবীরা আছে, যারা মক্কায় থেকে হিজরত করে মদিনায় চলে আসছে, একজন একজন করে তাকায় দেখেন, এই প্রত্যেকজন সাহাবীদের কোনো না কোনো আত্মীয় স্বজন কিন্তু মক্কায় রয়ে গেছে। যে মক্কায় তাদের বংশধর আছে, তাদের আত্মীয় স্বজন আছে, তাদের পরিবার পরিজনকে রেখে যারা চলে আসছে, এদের দেখাশোনা করার জন্য, এদের নিরাপত্তার জন্য কিন্তু তাদের বংশের কিছু মানুষ আছে। কিন্তু ওগো আল্লাহর নবী, আমার পরিবারটা যে আমি মক্কায় রেখে এসেছি, আমার পরিবারের নিরাপত্তার কোনো মানুষ নাই। আমি মনে মনে ভেবেছিলাম, যদি এই চিঠিটা আমি মক্কার কাফেরদের কাছে পৌঁছায়া দেই, এরা হয়তো আমার পরিবারটার উপর, বাচ্চা কাচ্চার উপর একটু রহম করবে, দয়া করবে, আমার বাচ্চা কাচ্চারে পরিবারে কষ্ট দিবে না। এই লক্ষ্যে শুধু চিঠিটা পাঠাইছি। ওগো আল্লাহর নবী, আপনি যে সর্বশেষ নবী, আপনি যে আখিরি পয়গম্বর, এই কথায় আমার কোনো সন্দেহ নাই। আমি ঈমান থেকে যারা পরিমাণ দূরে সরি নাই, আমি এই কথা 100% বিশ্বাস করি। মক্কার মানুষ আপনার অভিযানের খবর শুনুক আর না শুনুক, আল্লাহ আপনাকে অবশ্যই 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 বিজয় দান করবেন। দেখেন, আল্লাহ আমাদেরকে এমন একটা ফিতরত দিয়েছেন, এমন একটা ধর্ম দিয়েছেন যে আমাদেরকে কেউ জিজ্ঞাসা করলেও, হাজারো কষ্টে থাকলেও বলি আলহামদুলিল্লাহ, ঠিক না? এটা বড় একটা সম্পদ। এই জন্য সারা পৃথিবীতে দেখবেন অনেক ধর্ম আছে, যদিও বা এগুলো বাতিল ধর্ম। একমাত্র ইসলাম ছাড়া আল্লাহর কাছে এখন আর গ্রহণযোগ্য কোনো ধর্ম নাই। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলেন, ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনো ধর্ম আর নাই। এখন এই মুহূর্তে এসে কোনো মুসলমান যদি অন্য কোনো ধর্মকে ধর্ম হিসাবে স্বীকৃতি দেয়, যেগুলো বানোয়ার ধর্ম, যেমন হিন্দু ধর্ম, এটার কোনো অস্তিত্বই নাই, এটার কিছুই নাই। খ্রিস্টান একটা ধর্ম ছিল, কিন্তু এটা এখন রহিত হয়ে গেছে, এটা বাতিলযোগ্য।
ইহুদিদের ধর্ম ছিল, কিন্তু এটা বাতিলযোগ্য, আল্লাহ বাতিল করে দিয়েছেন। কে বাতিল করেছেন? আল্লাহ। এখন এই মুহূর্তে আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল ধর্ম হচ্ছে ইসলাম। বলেন ইসলাম। এখন ইসলাম ছাড়াও এখন আমরা মুসলমানরা যদি কেউ বুঝে হোক না বুঝে হোক অন্য কোনো ধর্মকে স্বীকৃতি দেয় যে এটাও একটা ধর্ম, তাহলে এই লোকের ঈমান নিয়ে প্রশ্ন থাকবে। আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোনো ধর্ম নাই। তারপরেও আপনি যদি বলেন খ্রিস্টান ধর্ম সত্য, হিন্দু ধর্ম সত্য, বৌদ্ধ ধর্ম সত্য, তার মানে আল্লাহর আয়াতকে আপনি অস্বীকার করছেন, ঠিক না? এটা করা যাবে। যাই হোক, তারপরও তথাকথিত যে ধর্মগুলো আছে সারা বিশ্বে 800 কোটি মানুষ বাস করে। এই 800 কোটি মানুষের মধ্যে বিলিভার্সের সংখ্যা, বিশ্বাসীদের সংখ্যা অর্থাৎ মুসলমানদের সংখ্যা হচ্ছে 200 কোটি। কত কোটি? আর বলেন 800 থেকে 200 গেলে থাকে কয়শো? 600 হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, শিখ, আরও জানা অজানা যত রকমের যা আছে তন্ত্রমন্ত্র সব মিলায় 800 কোটি মানুষ। আলহামদুলিল্লাহ, কথিত হিন্দু ধর্ম, কথিত খ্রিস্টান ধর্ম, কথিত ইহুদি ধর্ম, এরা যেই পরিমাণ আত্মহত্যা করে, ইসলাম ধর্মে এই পরিমাণ আত্মহত্যা নাই। কেন নাই? না থাকার কারণ হলো মুসলমানদের জন্য আল্লাহ একটা মেডিসিন দিয়েছেন, এটার নাম আলহামদুলিল্লাহ। বলেন, জোরে বলেন। আমরা সুখে আছি আলহামদুলিল্লাহ, দুঃখে পড়ে গেছি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি, অসুস্থ আছি, জোরে বলতে হবে জোরে, ধনী আছি, গরিব আছি, হ্যাঁ 1 কোটি টাকা লস খেয়ে ফেলছি, বিনিময়ে আবারও 10 কোটি টাকা আল্লাহ দিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের আত্মহত্যা করার কিছু নাই, যে অবস্থায় আছি এই অবস্থায় আলহামদুলিল্লাহ। এটা ইসলাম থাকার কারণে এই নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরি, একটা মানুষ যখন হাসপাতালে দৌড়াদৌড়ি করে তখন সে বুঝে আলহামদুলিল্লাহ বলার নিয়ামতটা কত বড়, ঠিক না? এই মুহূর্তে যদি আপনার কোনো আপনজন, আমার কোনো আপনজন ঢাকা মেডিকেলে ভর্তি থাকতো, পারতাম এখানে আসতে? পারতাম? রুগী নিয়ে দৌড়তে হইতো আমাদের, ঠিক না? এই জন্য আসুন আমরা আবারও আমাদের হৃদয়ের গভীর থেকে আমাদের স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ ইয়া রব ইয়া ইলাহি। প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের হায়াত দাতা, আল্লাহ আমাদের সব কিছু। সম্মানিত হাজিরিন, আজকে মুসলমানদের সন্তানদেরকে এই কথাটা থেকে সরাবার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই যে আমাদের রাষ্ট্রে করা হচ্ছে না, সব করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার নামে নাস্তিক্যবাদ আমাদের জাতীয় শিক্ষা কারিকুলামে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? আজকে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প, অর্থাৎ হোমোসেক্সের মতো গল্প, আপনার সমকামিতার গল্প আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে শেখানো হচ্ছে। স্কুলের নামে, কলেজের নামে বাচ্চাদেরকে আলুর ভর্তা, মাছের ভর্তা, ব্যাঙের ডাক, হাঁসের ডাক, তিরিং বিরিং সাইকেল চালানো, কিভাবে পেশাব করতে হয় তা, কিভাবে ঘুম থেকে উঠা লাগে, এই সব শিক্ষা দিচ্ছে। রাষ্ট্রের এই হালত মনে রাখবেন। আমরা যারা এই কথাগুলো বলতেছি, আমাদের সন্তানরা কিন্তু স্কুলে পড়ে না, পড়ে কিন্তু আপনাদেরগুলো।
আমার আলেম ওলামাদের সন্তানরা স্কুল কলেজে পড়ে একটু কম। আমি স্কুল কলেজে পড়তে নিষেধ করছি না, পড়ান। তবে এটা আপনি অভিভাবক হিসাবে, একজন বাবা হিসাবে জানা দরকার যে আপনার সন্তানকে কোন শিক্ষা ব্যবস্থা আপনি দিয়েছেন, কে শিখতেছে। আজকে দাখিল মাদ্রাসায় পর্যন্ত মাদ্রাসার কিতাবের হার্ড কপি উপরে কিতাবের প্রথম পৃষ্ঠাগুলোতে ষষ্ঠ শ্রেণী দাখিল শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দেখেন, আরও অন্যান্য বই দেখেন, যেগুলোর উপরে ডুল তবলার ছবি, এগুলো বুঝে আমাদের সংস্কৃতি। মাদ্রাসার মধ্যে ডুল তবলার ছবি দিয়ে রাখছে, মূর্তির ছবি দিয়ে রাখছে। অত্যন্ত সূক্ষ্ম ষড়যন্ত্রের ভিত্তিতে এই গোটা জাতিকে ইসলাম থেকে দূরে সরাবার জন্য, এই প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাবার জন্য একটা ষড়যন্ত্র অত্যন্ত গভীরভাবে করা হচ্ছে, যেটা আজ থেকে বহু বছর আগে থেকে চলে আসতেছে। ওরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে বসে মেকানিজম করে আমাদের জাতিকে আজকে বেঈমান বানাবার ষড়যন্ত্র করছে। আপনার সন্তান কোথায় আলহামদুলিল্লাহ বলা লাগবে, এরা এটা জানবে না, এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে। কোথায় ইন্নালিল্লাহ পড়তে হয় জানবে না, কোথায় মাশাআল্লাহ বলতে হয় জানবে না, কোথায় আল্লাহু আকবার বলতে হয় জানবে না। বর্তমানে শিক্ষা কারিকুলামের দিকে তাকিয়ে দেখুন, এর লেশ মাত্রও নাই, বরঞ্চ হিন্দুত্ববাদ, খ্রিস্টবাদ, তৃতীয়বাদ, শিরকি শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদের, মুসলমানদের সন্তানদেরকে পড়ানো হচ্ছে। আমরা কি নিয়ে আসছি? আমরা আসি ঠেলাঠেলি নিয়ে, নিজেরা মারামারি। একদল সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আর একদল বলা শুরু করছে সত্যের মাপকাঠি না। আমরা এই নিয়ে করতেছি মারামারি। কয়েকদিন আগে কিন্তু সমস্ত দেখেন এই বিষয়টা কিন্তু বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশে এটার কোনো আলোচনাই নেই, এটার হওয়ার প্রয়োজনও ছিল না। প্রয়োজন আছে? আচ্ছা, আমরা সাহাবায়ে কেরামদের সমালোচনা করলে লাভ কি? ফায়দা আছে? লাভ নাই। অহিতুক কথা বলার কোনো মানে আছে? বাদ। এটা আমাদের দরকার এখন বর্তমানে আমরা যেই রাষ্ট্রে আছি, যেখানে আছি, যে সমাজে আছি, যে সোসাইটিতে আছি, এই সোসাইটিতে কিভাবে আল্লাহর কোরআনের বিধিবিধান কায়েম করা যায় তা সংগ্রাম করা, ঠিক কিনা? এটার চেষ্টা করা। আমরা সমালোচনা করলে সাহাবায়ে কেরামদের মর্যাদা কমে যাবে। আর আমরা যদি খুব বেশি প্রশংসা করতেই থাকি, একেবারে আরশ পর্যন্ত পৌঁছায় দেব আমরা। এ অহেতুক সমালোচনা করে জানেন আমাদের দৃষ্টিকে অন্যদিকে ঘুরায় ফেলা হয়েছে। দেশের আলেমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিল। দেখবেন কিছু সময়, কয়েকটা বছরে আলেমদের উপরে অকথ্য নির্যাতন, যে ঘরানারই হোক, সব ঘরানার আলেমদের উপরে অকথ্য নির্যাতন চলেছে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সারা দেশের সব ঘরানার আলেমরা, কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে চরমোনাই, কে অমুক, কে তমুক, এইসব বাদ দিয়া সব আলেমরা কিন্তু কাছাকাছি আসার একটা রাস্তা তৈরি হয়েছিল, হয়েছে না? হঠাৎ করে প্রত্যেকে এই একটা ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে, সারাটা দেশ দুইটা ভাগ হয়ে গেল, ঠিক না? একদল বলতেছি আমরা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। বলেন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই কথাটা বললে জাহান্নামে যাওয়া লাগবে? আর সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, এই কথাটা বললে আপনি জান্নাতের সর্বোচ্চ মাকামে যাবেন? তাহলে কেন অহিতুক আলোচনা? আমি কি কথাটা বুঝাইতে পারতেছি? যেইটা নিচে পড়ে গেছে পড়ে যা, এটা নিয়ে আমাদের এই প্রজন্মের ভাবার সময় নয়। এটা নিয়ে আমাদের হৃদয়ে সাহাবায়ে কেরামদের আজমত, মহব্বত দিলের গভীরে আমরা ধারণ করি, ঠিক কি না? ব্যক্তিগতভাবে সাহাবায়ে কেরাম
মানুষ ছিলেন, ভুলের ঊর্ধ্বে মানুষ কেউ না, ঠিক কিনা জোরে বলেন? ব্যক্তিগতভাবে এক দুজন ভুল করতে পারে, হতে পারে, কিন্তু এইটা নিয়ে কি আমরা বছরের পর বছর ঝগড়া করব? বলেন, আমাদেরকে এই রাস্তায় ফেলে দিয়া ওরা নাস্তিক্যবাদ শিক্ষা ব্যবস্থা আমাদের জাতীয় কারিকুলামে অলরেডি ঢুকায় দিচ্ছে। আমরা আছি নিজেরা ঠেলাঠেলির মধ্যে। কথা বলেন না কেন আপনারা? এই যে গত কয়েকদিন আগে ঢাকায় মোহাম্মদপুর বেইলি রোডে একটা রেস্টুরেন্টে, কাচ্চি ভাই একটা রেস্টুরেন্টে একটা দুর্ঘটনা হয়েছে। আগুন লেগে প্রায় ৪৫ জনের মতো, ৪৩ থেকে ৪৫ জনের মতো বনি আদম মারা গেছে, আদম সন্তান মারা গেছে। এর মধ্যে একটা মেয়ে মারা গেছে। আমি আজকে আসার সময় দেখলাম, আমি চিন্তা করতেছিলাম ঘটনাটা কি ঘটলো। এই মেয়েটার লাশ নিয়ে 2 দল টানাটানি করতেছে। একদিকে তার বাবা, আরেকদিকে হিন্দু মন্দিরের এক ঠাকুর আসছে তার লাশ নিতে। এই কথাটা খেয়াল করুন, একদিকে মেয়েটার বাবা আসছে মেয়ের লাশ নিতে, আরেকদিকে মন্দিরের পুরোহিত আসছে তার লাশ নিতে। বিশ্বাস যদি না হয় ভিডিওটা আমার কাছে সেভ করা আছে, চিন্তা করুন ঘটনাটা কি। ঘটনা হচ্ছে পুরোহিত দাবি করতেছে, হিন্দু পুরোহিত দাবি করতেছে এ তো আমাদের মন্দিরে গিয়া পূজা করতো, তো সে আবার মুসলমান হইল কেমনে? নাম হচ্ছে অভিশ্রুত শাস্ত্রী। হিন্দু ঠাকুর বলতেছে তার নাম অভিশ্রুত শাস্ত্রী। সে তো হিন্দু, সে তো আমাদের মন্দিরে গিয়া পূজা করতেছে। তা আপনি কেমনে দাবি করেন এটা আপনার মেয়ে, আপনি এবং মুসলমান? আর বাবা বলতেছে না, আমার মেয়ের নাম বৃষ্টি খাতুন। আপনারা পত্রিকা দেখেন না? পত্রিকা খুলেন, দেখেন, সংবাদ মাধ্যমগুলো দেখেন। 2 দল টানতেছে, একদিকে হিন্দু টানতেছে, ঠাকুরে টানতেছে তার লাশ পুরাবে, কারণ সে হিন্দু, মন্দিরে গেছে পূজা দিতে। আর তার বাবাই বলতেছে, যে জন্মদাতা বাবা, বাবা বলতেছে এটা আমার মেয়ে, তার জন্মসাল বলতেছে, তার একাডেমিক সমস্ত কিছু বলতেছে। তারপরেও তার বাবার কাছে লাশ দেওয়া হচ্ছে না। হিন্দু ঠাকুর একরকম জোর করে লাশ নিয়ে যায়, এরকম ব্যবস্থা, আগুন দিয়ে পোড়াবে। আমার কথাটা হচ্ছে একটু লক্ষ্য করে, এই ছেলেরা দেখে থাকো, হিন্দু ঠাকুরের কত বড় সাহস হলো যে একটা মুসলমানের মেয়েকে মন্দিরে নিয়ে, কি বলে এরা যে আগুন দিয়ে পোড়ায়, এটা কি বলে, শ্মশান না, শ্মশানে পোড়াবে। এই জন্য মেয়েটাকে নিয়ে যাবে, এই জন্য দেন দরবার করতেছে। মেয়ের নাম অভিশ্রুত শাস্ত্রী, বাবা দাবি করতেছে বৃষ্টি খাতুন। খাতুন কি মুসলমানদের নাম না খ্রিস্টানদের নাম না হিন্দুদের নাম? মুসলমানদের নাম না? এখন যে জন্মদাতা বাবা, বাবারে এমন সব প্রশ্ন করতেছে, বাবা বিব্রত। যাই হোক, তারপরে ডিএনএ টেস্ট থেকে শুরু করে বিভিন্ন টেস্ট মিস্ট করে তারপরে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী লাশটা যতটুকু শুনেছি তার বাবার কাছে হস্তান্তর করেছে। আমার কথা হলো, আপনার মেয়ে, আপনার ছেলে এমন শিক্ষা কেন গ্রহণ করবে আর এমন কাজ কেন করবে যে আপনার ছেলে মেয়ে কোনো দুর্ঘটনায় মারা গেলে হিন্দু পুরোহিত আসবে তার লাশ নিয়ে যাওয়ার জন্য? এটা হলো মূল বিষয়। কথা বলেন না কেন আপনারা? আপনারা কি কথা বুঝতেছেন না? তাহলে এই যে বাবা এখন গিয়া বলতেছে তার মেয়েটা বৃষ্টি খাতুন, মেয়ে তার একটা মুসলমান, এতদিন সে ছিল কোথায়? তার মেয়ে যে হিন্দুদের মন্দিরে গেল পূজা করতে, ছিল কোথায়? কি শিক্ষা দিল তার বাচ্চাকে? তার সন্তানকে কি শিক্ষা দিল? তার সন্তান নাম চেঞ্জ করে ফেলেছে, অভিশ্রুত শাস্ত্রী হিসেবে তার নাম পরিবর্তন করে ফেলেছে, বারবার হিন্দু মন্দিরে গিয়া পূজা দিয়েছে, এই জন্য ঠাকুর মাকুর আসছে তার লাশ নিয়ে যাওয়ার জন্য। এই বাবা এই মেয়েটাকে কি শিক্ষা দিয়েছে? একটা মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান কি মন্দিরে যাবে?
জোরে বলেন। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহ। আল্লাহ বলেন উ'বুদুল্লাহ, ইবাদত করো আল্লাহর। বলুন ইবাদত করবো কার? আপনাদেরকে না দেখাইলে বিশ্বাস করতেন না মনে হয়। আমি যে পড়তেছি বিশ্বাস হইতেছে? এই যে কোরআন মাজিদের আয়াত, এটা বিশ্বাস হচ্ছে আপনাদের? হ্যাঁ। রব্বুল আলামিন বলেন ইবাদত করো তোমার রবের, সৃষ্টিকর্তার, আল্লাহর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে শরীক সাব্যস্ত করো না। কি সাব্যস্ত করো না? শরীক মানে শিরিক করো না। কি করো না? মূর্তি পূজা কি? জোরে বলেন, আর একটু জোরে। মূর্তি পূজা কি? সন্দেহ আছে? তাহলে যে অবিশ্রিত নাম নিয়া যে মেয়েটা বৃষ্টি খাতুন নামটা বাদ দিয়া ইডেন কলেজের ছাত্রী একটা মুসলমানের সন্তান হিসেবে কিভাবে হিন্দু মন্দিরে গিয়া পূজা করলো, আর এতদিন বাবা মার খবর ছিল না, মরার পরে খবর হইল, এই মার প্রতি বাবার প্রতি ধিক্কার দেওয়া ছাড়া আমাদের আর ভাষা নেই। আর একটা কষ্টের বিষয় বলতে হয়, আমি এই সমস্ত বাজে জিনিস নিয়ে কথা বলতে চাই না মাহফিলে, কিন্তু তারপরে আলোচনায় চলে আসছে। সারাটা বাংলাদেশের গোটা যুব সমাজটাকে ধ্বংস করে দিয়েছে এই গত কিছুদিন যাবৎ 21শে বইমেলা থেকে শুরু করে সারাটা দেশে ছেলেদের হাতে হাতে, মেয়েদের হাতে হাতে একটা সংবাদ। এক মেয়ে, ছোট্ট বয়সের এক মেয়ে, কিসের 60, 70 না 72 বছরের এক বুড়ারে বিয়ে করছে। কি নাম জানি? খন্দকার মুস্তাক। না জানি খন্দকার মুস্তাকরা মনে হয় এমনই হয়। এ খন্দকার মুস্তাক বিয়ে করছে আর একটা ছোট্ট মেয়েকে, হ্যাঁ 18 না 19 বছর বয়সের একটা মেয়েরে বিয়ে করছে। বা আর তার বয়স কত? 72 বছর। ব্যবধান কত? ব্যবধান যাই হোক, ইসলামী শরীয়তে বিয়ে নিষেধ করে নাই, এটা জায়েজ আছে। কিন্তু কথা হইল সব কিছুর কিন্তু ইসলামী শরীয়তে জায়েজ থাকলেও কুফুবিল কুফুর একটা মিল থাকতে হয়। বিবাহের একটা মানদণ্ড আছে, ইসলামী শরীয়ত দিয়েছে। হুজুর কি বলেন? কুফুর একটা মানদণ্ড আছে না? কুফুবিল কুফুর মিল থাকতে হবে। আপনার সর্বমোট সম্পদ আছে 1 কোটি টাকার, আপনি 100 কোটি টাকার মালিক যেই বেটা, এই বেটার মেয়েরে আপনার ছেলেরে দিয়ে বিয়ে করাইতে পারবেন না। এটা কুফুবিল কুফুর মিলবে না, এই সংসার টিকবে না। হুজুর ঠিক আছে কিনা? আপনার মেয়েটা মাস্টার্স পাস, আপনি এই মেয়েটাকে কোন রিক্সাওয়ালার কাছে বিয়ে দিলে সংসার টিকবে না। এটা কুফুবিল কুফুর মিল হয় নাই। তো বিবাহের জন্য কিছুটা ইসলামী শরীয়তের প্রয়োজন আছে। নিষেধ না থাকলেও জায়েজ এক জিনিস, উত্তমটাও তো খুঁজে বের করতে হবে, ঠিক কিনা? আমি একটা জিনিস লক্ষ্য করছি, এই বিয়েটাকে কেন্দ্র করে এই নির্লজ্জ মেয়েটা, এই নির্লজ্জ এই খন্দকার মুস্তাকটা সারাটা দেশ গরম করে ফেলেছে, ঠিক কিনা জোরে বলেন। একটা অসামঞ্জস্য বিয়ে হইল বিয়ে, যেটা হোক হইছে, এটা নিয়ে বারবার টিকটক বানানোর কোনো দরকার ছিল? এই বুড়া আর এই ছোট্ট বাচ্চাটা মিললে টিকটক বানানোর কোনো প্রয়োজন ছিল? টিকটক করে সারাটা দেশের মধ্যে একটা অপসংস্কৃতি চালু করেছে। আর এই মেয়েটার বাপ এইটার একটা বড় নির্লজ্জ। আমার কাছে মনে হলো, আমি আসার সময় একটা ভিডিও দেখতেছিলাম, বারবার গিয়া মামলা করে, বারবার গিয়া মামলা করে, এখানে মামলা করে, ওইখানে মামলা করে, অপহরণের মামলা করে, ধর্ষণের মামলা করে। আর তার মেয়ে বলে আমি পাগল হয়ে গেছি, আমার বাপ করে মামলা। বলেন তো বাপ নামে এটা কলঙ্ক না? এর নির্লজ্জ না? আরে কথা বলেন না কেন আপনারা? এত সম্পূর্ণ নির্লজ্জ। বলেন আপনার একটা মেয়ে যদি ভাগ্যে চলে যায়, কারোর সাথে ব্যাগে চলে যায়, আপনি ঢোল বাজাইবেন? ঢোল বাজাইবেন?
তাহলে এই নরাদম, এই বেকুব, নির্লজ্জ, বাবা নামে কলঙ্ক, তার একটা ছোট্ট মেয়ে, এই মেয়েটা কোথায় জানি পড়তো, বিকারুন্নেসা নাকি কোথায় না কোন স্কুলে পড়তো, যাওয়ার সময় পর্দা বসিটার কিচ্ছু নাই, দিছে ভাগল। এ পালাইন্যা ভাগন্যা এক মেয়ে নিয়ে বারবার সে এই কোর্ট ওই কোর্ট, এই জায়গায় ওই জায়গায় মামলা নিয়ে আসে দৌড়াদৌড়ি। এর মতো নির্লজ্জ আর বেহায়া এই জগতে আর হতে পারে না। জোরে বলেন। কিটা জানি কি না, মেয়েটার নাম জানি কি জানি, একটা তিশা। হ্যাঁ রে, কি পাগল সে মেয়ের জন্য। আমি এটার কালকে একটা শুনতেছিলাম, মেয়ের সাথে এই নির্লজ্জ কথা বলতেছে, না না এর বাপে কথা বলতেছে, কি কি হাবিজাবি বলতেছে, পড়াশোনা চালায়া যাও, মানে তার কলিজা। বলেন এই বয়সের একটা মেয়ে যখন মা বাপকে ফালায়া তুই চলে গেল, এর জন্য হ্যাঁ সব বিসর্জন দিয়ে দিতেছে। এ নির্লজ্জ না? কথা বলেন না? এ বেহায়া না? এই ভাই, এর কোনো ব্যক্তিত্ব আছে? এর ব্যক্তিত্ব থাকলে তো এটা নিয়ে কোনো কথাই বলতো না। কোনো সাংবাদিক গেলে ওরে দৌড়াইয়া দিত, যা বেটা সর এখান থেকে। এই ফালতু জিনিস নিয়ে আমি কথা বলতে চাই না, ঠিক না? আমার মেয়ে না, যে চলে গেছে গেছে, যদি কোনোদিন আসে তখন বুঝবো, এটা নিয়ে এখন আর কথা বলবো না। কথা বলেন না কেন? কিন্তু এই নির্লজ্জ বেহায়া কখনো যায় এই আদালতে, কখনো যায় ওই আদালতে, কখনো এখানে মামলা করে, কখনো ওইখানে মামলা করে, কখনো ধর্ষণের মামলা, কখনো অপহরণের মামলা। আর তার মেয়ে বলতেছে আমার কেউ দর্শন করছে না, আমি স্বেচ্ছায় যাচ্ছি। সারাটা দেশ নষ্ট করে ফেলেছে। উচিত ছিল এই নির্লজ্জ বাবাকে জুতাইটা পিটানোর দরকার। আমাদের দেশের সাংবাদিকগুলো এই সমস্ত আকাম কুকাম সংবাদ নিয়ে ব্যস্ত। কথা কয় না? কথা বলেন না কেন? আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই যে দুইটা ঘটনা আপনাদের সামনে উঠালাম, আপনারা কি কথাটা আপনারা ভাবতেছেন যে এগুলো গুরুত্বপূর্ণ কথা না? এটা মাইন্ড চেঞ্জের কথা, এটাই সমাজের বর্তমান প্রয়োজনীয় কথা। আমরা তো নিজেরা পরস্পরে মারামারি করতেছি, আমাদের প্রজন্মটাকে ধ্বংস করে দিচ্ছি। আচ্ছা, যেই মেয়েটা, এই যে তিশা নামে মেয়েটা, এটার ছবি টবি তো আপনারা দেখছেন। বলেন তো এটার চেহারা ছবি, এ যে কাপড় চোপড় পরে, এটা কোনো মুসলমানের ড্রেস? এটা কোনো সভ্য সমাজের, মুসলিম সমাজের ড্রেস? এই অসভ্য বর্বরতা শিখাইছে তার বাবা নিজে। এখন শিখানোর পরে ভাগছে, এটা নিয়ে এখন মামলা করে করে সারাটা দেশের তরুণ প্রজন্ম সবগুলো ছেলেমেয়ের মাথা নষ্ট করে দিচ্ছে, ঠিক না? গেছে 21শে বই মেলায়, দিছে পোলাপানে দৌড়ানি। এগুলোর দৌড়ানি না, এগুলোরে পানিশমেন্টে নেওয়ার দরকার। কথা ঠিক কিনা? শাস্তির আওতায় নেওয়া দরকার। বিয়ে হয়েছে তোদের এই বুড়া, একটা বুড়া আর একটা বাচ্চা মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে, বাস শেষ। সংসার করতেছে, সংসার কর মা। এটা নিয়ে টিকটক, এটা নিয়ে এই সাংবাদিক ওইখানে গিয়া ছবি ওঠায়, ওইখানে গিয়া এই বলে ওই বলে, সারাটা সমাজ ধ্বংস করে দিচ্ছে। কই সমাজ নষ্ট হওয়ার পিছনে এরা দায়ী না? কথা বলেন না, এরা দায়ী না? এদেরকে নিয়ে কারো কোনো কথা নেই। আমি যে দুইটা ঘটনা আপনাদের সামনে উঠালাম, খুব লক্ষ্য করুন। এই যে দুইটা ঘটনা উঠালাম, একটা হচ্ছে খন্দকার মুস্তাক 72 বছর বয়সে তিশা নামে 18-19 বছরের একটা ছোট্ট বাচ্চারে বিয়ে করলো। আচ্ছা, এখন এই বাচ্চার বাপ এই থানায় ওই থানায়, এই কোর্ট ওই কোর্ট দৌড়তেছে। বেহায়া নির্লজ্জ, নিজেরও লজ্জা নাই, মেয়েটারও লজ্জা নাই, যেটা বিয়ে করছে ওইটারও লজ্জা নাই। কথা বলেন না কেন? গোটা সমাজটারে ধ্বংস করছে। গেল এইটা। এরপরে যে অবিশ্রুত শাস্ত্রী, বৃষ্টি খাতুন থেকে অবিশ্রুত শাস্ত্রী হয়ে গেল। বলেন এই ঘটনাগুলো কি আমাদেরকে চিন্তায় ফেলে না যে মুসলমানদের সন্তানরা আজকে কোথায় যাচ্ছে? আজকে ধ্বংস হয়ে যাচ্ছে না? বলেন না, ধ্বংস হয়ে যাচ্ছে না? আমাদের করণীয় কি? আমরা আজকে কি নিয়ে ব্যস্ত আছি? কি করতেছি আমরা? ও মুসলমান ভাইরা, নিজেদের পরস্পরের বিরোধ ভুলে যেতে হবে। ভুলে গিয়ে সর্বসম্মতিক্রমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমনে বাস্তবায়ন করা যায়, কোরআনের বিধিবিধান কিভাবে বাস্তবায়ন করা যায়, তার সর্বাত্মক প্রচেষ্টা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন।
ঠিক কি না? এটা ফরজ দায়িত্ব। অহেতুক বিতর্ক সামনে আনবেন না মেহেরবানি করে, অনর্থক বিতর্ক সামনে আনবেন না। সামনে এনে মুসলমানদেরকে ডিভাইডেড করবেন না, মুসলমানদের শক্তিকে নষ্ট করবেন না। আপনারা কি আমার সাথে একমত কিনা? একমত হলে দুটো হাত উঠে দেখান, উঁচু করে দেখান। শোনেন, এটাই হবে আমাদের মূল কথা। মনে রাখবেন, ইবাদতের অনেকগুলো স্তর আছে, স্তর। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, এটা নিয়ে সামনে কিছু কথা আমি বলবো, তবে এই বিষয়টার সমাধান দিয়ে নেই। এই যে দুইটা মেয়ের পদস্খলন হলো, এরা মুসলমান সমাজের অংশ। কথা বলেন না ভাই, ঠিক আছে কিনা? এরা কিন্তু আমাদেরই মেয়ে, আমাদেরই বোন, আমাদের সমাজের আত্মীয় স্বজন, ঠিক কিনা? এইরকম কত তিশা, কত বৃষ্টি খাতুন আজকে আমাদের মুসলমানের কাতার থেকে হারিয়ে যাচ্ছে, আমরা কিন্তু খবর রাখতেছি না। আমাদের সেই ছেলে মেয়েগুলোকে টার্গেট করে আজকে আমাদের বাচ্চাগুলোকে নাস্তিক্যবাদ, হিন্দুত্ববাদ এবং অনৈসলামিক শিক্ষা ব্যবস্থার ধাঁচে এদের মেধাকে গড়ায় ওঠানো হচ্ছে। যার কারণে আমাদের সন্তানরা আজকে জানেও না যে মন্দিরে গেলে কি হয়। মন্দিরে গেলে কি হয়? শিরিক হয়। কথা কন, যদি বলেন মন্দিরে গেলে কি হয়? সবচেয়ে দামি বস্তু ইমান, যেটা ইমানটা নষ্ট হয়। এখন শিরিক করতে মুসলমানদের সন্তানরা দ্বিধাবোধ করে না। সবচেয়ে ভয়ঙ্কর খবর আজকে যেটা আমি দেখলাম, আমাদের দেশে শিক্ষা প্রতিমন্ত্রী নাকি কোন প্রতিমন্ত্রী বলছে যে আমাদের দেশের প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো এই নুরানি মাদ্রাসায় চলে যাচ্ছে। হ্যাঁ, সমস্ত বাচ্চাগুলো নুরানি মাদ্রাসায় চলে যাচ্ছে। তো এখানে সেখানে নুরানি মাদ্রাসা হওয়ার কারণে তাদের প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রাইমারি স্কুল বন্ধ হবে না তো হবে কি? বন্ধ হবে। প্রাইমারি স্কুলে কি পড়াও তোমরা বাচ্চাদেরকে? ঠিক কিনা তুলে বলেন, এই প্রাইমারি স্কুলে কি পড়াও বাচ্চাদেরকে? আমাদের এই ছোট্ট ছোট্ট কচি বাচ্চাগুলোকে তোমরা বেঈমান বানাচ্ছ। এই ছোট ছোট বাচ্চাগুলোকে ঢোল তবলা বাজানো শিখাচ্ছ। আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে আগডম বাগডম গুরান্ডম শিখাচ্ছ। আমাদের বাচ্চাদেরকে ইসলামিক তাহজিব তামাদ্দুন থেকে তোমরা দূরে সরাচ্ছ। ঠিক কিনা তুলে বলেন? ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে গতকালকে ঘোষণা দিয়েছে এই দেশের অনিবন্ধিত যতগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো বন্ধ করা হবে। জোরে বলেন, মনে রাখবেন, এটা কিন্তু একটা বহুত বড় ষড়যন্ত্র। আমাদের কিন্তু মূল ফাউন্ডেশন, যেটা মূল ফাউন্ডেশন কিন্তু মাদ্রাসার, মসজিদের মক্তব শিক্ষাটা। কথা বলেন না কেন? জোরে বলেন। এ মুরব্বী বাবাজিরা, আপনারা যারা এখানে আছেন, বলেন, আপনারা যেই পুঁজি দিয়া নামাজ পড়তেছেন, আপনারা যে সূরা ফাতিহাটা শিখেছেন, আপনারা যে সূরা ইখলাস, ফালাক, নাস 10টা সূরা শিখেছেন, আমানতু বিল্লাহ শিখেছেন, আপনারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শিখেছেন, কালিমায়ে তাওহীদ তামজিদ শিখেছেন, আপনারা যে এই জানাজার নামাজটা শিখেছেন, এগুলো কোথায় শিখছেন? স্কুলে, মক্তবে শিখেছেন। ঠিক কিনা জোরে বলেন? সেই মক্তবের পুঁজি দিয়ে কিন্তু এখন চলতেছেন। বাবাজিরা, আমার কথাটা বুঝে থাকলে বলুন, এই মক্তবগুলো যদি বন্ধ হয়ে যেত, আপনারা আজকে এগুলো শিখতেন, এগুলো জানতেন? এই আমাদের এই গোটা শিক্ষা ব্যবস্থাটাকে, মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য আমাদের দেশে ব্রাক স্কুল নামে, এই প্রশিকা স্কুল নামে এই খ্রিস্টান মিশনারিরা আমাদের সন্তানগুলো যখন সকালবেলায় উঠে আপনার সেই বাচ্চাগুলো কায়দা হাতে নিয়ে
মক্তবে যাবে, এই সময়টাতে ব্রাক নামে, প্রশিক্ষা নামে, গ্রামীণ ব্যাংক নামে এই সমস্ত নাস্তিক মুরতাদদের টাকা খেয়ে, বেঈমান কাফেরদের, ইহুদি নাসারাদের টাকা খেয়ে আমাদের সমাজের, আমাদের সন্তানগুলোকে ইসলামের তাহজিব তামাদ্দুন থেকে দূরে সরাবার জন্য ব্রাক স্কুল, প্রশিক্ষা স্কুল, আপনার আবার কি জানি একটা গ্রামীণ ব্যাংকের স্কুল, এই স্কুল সেই স্কুল দিয়া আমাদের বাচ্চাগুলোর মক্তবটাকে বন্ধ করা হয়েছে। মক্তব বন্ধ করে আমার বাচ্চাগুলোকে আজকে এইভাবে বেঈমান বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। মুসলমান ভাইরা আমার, একটা মুসলমানের সন্তান জানে না শিরিক কোন কাজে হয়, কোন কথায় শিরিক হয়, সে বলতে পারে না। এই জন্য বৃষ্টি খাতুনরা অবিশ্রুত শাস্ত্রীর নাম দিয়া মন্দিরে যায় পূজা করছে। মুসলমানদের সন্তান হওয়ার পরেও তার ঈমান সম্পর্কে জানা নাই। কোন কথা বললে ঈমান থাকে, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান থাকে, কোন কাজ করলে ঈমান যায়, তার জানা নাই। ঠিক না? জোরে কথা কন। আপনি বাবা, আপনি মা, আপনার দায়িত্ব আপনার সন্তানকে শুধু ডাক্তার বানানো না, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোই শুধু আপনার দায়িত্ব না, আপনার সন্তানকে পাইলট বানানোই শুধু আপনার দায়িত্ব না, আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাটাই শুধু আপনার দায়িত্ব না। প্রথম দায়িত্ব হচ্ছে আপনি একজন মুসলমান। মুসলমান হিসেবে আপনার যতগুলো সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে, প্রত্যেকটা সন্তান আপনার জন্য আমানত, আমানত, আমানত। এই আমানতের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। কথা কোন দূরে বলেন। যেই সন্তানগুলো আপনার অবহেলার কারণে ইসলামের প্রাথমিক শিক্ষাটা শিখে নাই, শুধু জাগতিক অন্য শিক্ষা নিয়ে ব্যস্ত আছে, এই সন্তান বেদিন হওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে সমস্ত লাইবিলিটিস নিয়ে আপনি একজন বাবা হিসেবে, মা হিসেবে হাসরের মাঠে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে। সম্মানিত হাজরিন, আজকে আমাদের সন্তানগুলো এভাবে হারিয়ে যাচ্ছে। এখন বলতেছে যে নুরানি মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। নুরানি মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়া প্রাইমারি স্কুল চালু করবে। আরে তোমাদের প্রাইমারি স্কুলের উপরে তো মানুষের আস্থা হারিয়ে ফেলেছে, ঠিক কিনা জোরে বলেন। প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে পড়ানো হয় না। প্রাইমারি স্কুলে বাচ্চারা গেলে কিচ্ছু শিখতে পারে না। প্রাইমারি স্কুলের মাস্টার মিলে মিলে একজন আর একজন স্কুলের মধ্যে বৈঠক করে বাচ্চাদের পড়ানোর কোনো খোঁজখবর নাই। এই জন্য নুরানি মাদ্রাসায় সমস্ত ছাত্ররা এখন যাচ্ছে। আপনার বাচ্চারা, আমার বাচ্চারা এখন নুরানি মাদ্রাসায় আমরা দিচ্ছি। কেন দিচ্ছি? নুরানি মাদ্রাসায় বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি, যত রকম পড়ার দরকার সব আছে, ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা, আমি মাদ্রাসায় যদি সব পাই তাহলে আমি কেন যাব আমার বাচ্চারে এই ল্যাংটা শিক্ষা দিতে? কথা বলেন না কেন? এই নাস্তিক্যবাদ শিক্ষা দিতে কেন যাব আমি তাকে? এ কারণে আমাদের সন্তানগুলোকে এখন এই শিক্ষাটাও বন্ধ করার জন্য, এই শিক্ষাটাও না 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 যাও, তুমি যাও, তুমি গিয়ে বসো, ওয়াসও করবো। আপনারা এইদিকে খেয়াল দেন, এদিকে লক্ষ্য। ভাই, আপনারা কি রাগ করতেছেন? মনে করতেছেন এই কথাগুলো অপ্রয়োজনীয়? অপ্রয়োজনীয় না। আপনার আমার বাচ্চাদেরকে, আমাদের এই প্রজন্মটাকে রক্ষা করতে হবে, বাঁচাইতে হবে, বাঁচাইতে হবে, বাঁচাইতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। এদেরকে বাঁচাইতে হবে। আমাদের বাচ্চাগুলোকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে। এখন নীল নকশা করতেছে কিভাবে নুরানি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া যায়। পারবে? আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আপনারা এই কথা কি সাপোর্ট করেন, এই কথা কি সমর্থন করেন যে এই দেশের নুরানি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাক? কেউ কি সমর্থন করেন? আচ্ছা, এই দেশের নুরানি মাদ্রাসাগুলো কারো কোনো ক্ষতি করছে? আমরা আল্লাহর শুকরিয়া টান বলতেছি, নুরানি মাদ্রাসার একটা ছাত্র ক্লাস 3 পর্যন্ত পড়ুক, 2 পর্যন্ত পড়ুক, 5 পর্যন্ত পড়ুক, 4 পর্যন্ত পড়ুক, নুরানি মাদ্রাসার একটা ছাত্র বাংলা হাতের লেখা, ইংরেজি হাতের লেখা, আরবি হাতের লেখা এবং তার বাংলা উচ্চারণ, ইংরেজি উচ্চারণ এবং এই বাচ্চাদের লেখাগুলো বোর্ডে লেখক। নুরানি মাদ্রাসার একটা ছাত্রকে এক পাশে দাঁড় করান, 100 প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে এক পাশে দাঁড় করান। আল্লাহর শুকর, আল্লাহর শুকর,
নুরানি মাদ্রাসার একটা বাচ্চার হাতের লেখার সাথে ওদের লেখা কোনো দিন মিলবে না, ঠিক কিনা জোরে বলেন। তাহলে যেই মাদ্রাসা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিচ্ছে, এই মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র মানে হচ্ছে এদেশের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ঠিক কিনা? এই ষড়যন্ত্র যারা করছে আমরা এদের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলব। কারা কারা রাজি আছেন দুটো হাত উঠে আল্লাহকে দেখেন। নুরানি মাদ্রাসা মক্তব এটা মুসলমানদের তাহজিব তামাদ্দুন, ঠিক কিনা জোরে বলুন। এটা আমাদের ফাউন্ডেশন, এটা আমাদের সন্তানদের ফাউন্ডেশন। বিশ্বাস করুন, আপনার সন্তানটাকে নুরানি মাদ্রাসায় ক্লাস 3 পর্যন্ত পড়িয়ে এই বাচ্চাটাকে নিয়ে যদি প্রাইমারি স্কুলে ভর্তি করেন, অনায়াসে সে ক্লাস 5-এ ভর্তি হতে পারবে। একটা 5-এর ছাত্রও তার সাথে ইংরেজি বলে পারবে না, তার সাথে আরবি বলে পারবে না, তার সাথে ইংরেজি লেখে, আরবি লেখে, বাংলা লেখে পারবে না। সুতরাং এইটা উচিত ছিল যদি এই দেশটাকে নিয়ে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে পজিটিভ কোনো চিন্তা করত, তাহলে এদের উচিত ছিল সমস্ত মাস্টারগুলোকে কানে ধরে বলার দরকার ছিল, এই মাস্টারগুলো করো কি তোমরা নুরানি মাদ্রাসায় কেন ছাত্ররা চলে যাচ্ছে? নুরানি মাদ্রাসার বাচ্চারা যদি এত সুন্দর পড়াশোনা করতে পারে, তোমরা কিসের ঘাস কাটো এখানে বসে? যাও নুরানি মাদ্রাসা শিক্ষকদের কাছে গিয়া ট্রেনিং নাও, ঠিক না ভাই? ওদের কাছে প্রশিক্ষণ নাও, প্রশিক্ষণ নিয়ে আবার প্রাইমারি স্কুলে সেটা চালু করো, দেখবা ছাত্র আবার এদিকে আসবে। এইসব করে মাদ্রাসা বন্ধ করা যাবে না। মনে রাখবেন, আমাদের দেশটার মধ্যে এখন নতুন করে অত্যন্ত সূক্ষ্মভাবে একটা ঝামেলা বাজাবার ষড়যন্ত্র কিন্তু চলছে, কঠিন ষড়যন্ত্র। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা যাচ্ছে? আপনাদেরকে বলছি, নুরানি মাদ্রাসা বন্ধ করার জন্য আপনাদের এলাকায় যদি কেউ এসে জবরদস্তি করে, এই লোকগুলোকে জুতায় দিয়া পিটাইয়া, যার সামনে মান তা দিয়া পিটাইয়া এলাকা ছাড়া করবে, মনে থাকবে। আর আমরা আমাদের সন্তানগুলোকে নুরানি মাদ্রাসায় দেব, মক্তবে পাঠাবো ইনশাআল্লাহ। চিৎকার করে বলেন। আমাদের বাচ্চাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এটা যদি হয় মক্তব শিক্ষা ব্যবস্থা, এটা যদি হয় নুরানি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমাদের সমাজে ঐশীর মতো সন্তানের জন্ম হবে না, যেই ঐশী তার মাকে বাবাকে টয়লেটে গলা কেটে হত্যা করেছে। আমাদের সমাজে তিশার মতো সন্তানের জন্ম হবে না, যেই তিশা 18 বছর বয়সে 72 বছরের বুড়াকে বিয়ে করার মতো দুঃসাহস দেখাতে পারে। আমাদের সমাজে অবিশ্রুত শাস্ত্রীর মতো এই সমস্ত সন্তানের জন্ম হবে না, যেই সন্তান মুসলমানদের পরিচয় বিসর্জন দিয়া হিন্দুদের মন্দিরে গিয়া পূজা করে। এটা হবে না, হবে না। মুসলমানদের তাহজিব তামাদ্দুনের শিক্ষা ব্যবস্থা যদি ঠিক থাকে, কথা বলেন না? ঠিক আছে কিনা? তাহলে আমরা আমার শুরুতে, আলোচনার শুরুতে আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই, আজকে পরস্পরের মতবিরোধ ভুলে যেতে হবে, আমাদের মতবিরোধ ভুলে যেতে হবে। আচ্ছা, আমাদের আল্লাহ যে একজন, এতে কোনো সন্দেহ আছে? আমাদের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দিন খুলে চিৎকার করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাতে কোনো সন্দেহ আছে? নবীর যত সাহাবায়ে কেরাম, 100 লক্ষ সাহাবায়ে কেরাম, যাদের উপরে আল্লাহর কোরআনের আমানত, নবীর সুন্নতের আমানত রেখে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, প্রত্যেকজন সাহাবীকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি কিনা? জোরে বলেন। তাদের মহব্বত, আজমত আমাদের হৃদয়ে আছে কিনা? তাহলে আমাদের সমস্যাটা কোথায়? তাহলে কেন নিজেরা নিজেদের বিরোধিতা করব? কোনো সমস্যা আছে? তার মানে বোঝা গেল আমাদের মধ্যে সমস্যা তৈরি করছে থার্ড পারসন কেউ, ঠিক না? তৃতীয় পারসন কেউ সমস্যা তৈরি করছে। আমরা এই সমস্ত সমস্যা, এই সমস্ত ষড়যন্ত্রে, এই ষড়যন্ত্রে আমরা পা রাখবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের কোরআন এক, আমাদের নবীর সুন্নত এক, আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক। আমরা সাহাবাদেরকে মহব্বত করি, আমরা সবাই দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই চাই আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনের আইনটা বাস্তবায়ন হোক, আমরা সবাই চাই। এই চান কি না কেউ? কে কে চান? হাত দেখান, দুটি হাত দেখান। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক, এই আল্লাহর জমিনে ইকামতে দ্বীন কায়েম হোক, এটা আপনারা চান কিনা?
আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআন অনুযায়ী সংসদ চলুক, রাষ্ট্র চলুক, আমাদের সংসদ চলুক, আমাদের ইউনিয়ন চলুক, আমাদের বিভাগ চলুক, আমাদের উপজেলা পরিষদ চলুক, আমাদের মেয়র সাহেব চলুক, এই কোরআন অনুযায়ী আমরা এটা চাই কিনা জোরে বলুন। সুতরাং মতবিরোধ ভুলে যেতে হবে। মতবিরোধ ভুলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে কায়েম করা যায় এর সর্বোচ্চ চেষ্টা আমাদের সবার করতে হবে। এদিক সেদিক গিয়া লাভ নেই। মনে রাখবেন, আপনার কোনো ভূমিকার কারণে, আমার কোনো ভূমিকার কারণে মুসলিম মিল্লাতের মধ্যে যদি কোনো ডিভাইডেড তৈরি হয়, আপনি কিন্তু নবীর সামনে মুখ দেখাতে পারবেন না, রাসূলের সামনে মুখ দেখাতে পারবেন না। আমরা যেটা জানি না এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন। আচ্ছা, ধরেন কোনো সাহাবী ভুল করছে, এটা কি আমার আলোচনার বিষয়? হ্যাঁ, কোন সাহাবী ভুল করেছেন, এটা কি আমার আলোচনার বিষয়? এটা আলোচনার বিষয় না। দেখেন, আমি একটা আয়াত সর্বপ্রথম পড়তে চাইছিলাম, কিন্তু আমি পড়ছি অন্য আয়াত। আমি সূরা মুমতাহিনার প্রথম আয়াতটা তিলাওয়াত করার ইচ্ছা করেছিলাম, কিন্তু আলোচনাটা অন্যদিকে চলে যাবে বিদায় এই আয়াতটা পড়ি নাই। কিন্তু এখন আলোচনায় দেখি এটা চলে আসছে, বলবো কি? এটা বলবো কি? আল্লাহ তাআলা বলেন সূরা মুমতাহিনা। মুমতাহিনা শব্দের অর্থই হচ্ছে যেই মেয়েটাকে পরীক্ষা করা হবে। ইমতিহান, ইমতিহান মানে কি? পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনারা কি শুনতেছেন? খেয়াল আছে? শুনবেন? বলবো? হ্যাঁ, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি? ইমানদার কারা? যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা স্বীকৃতি যারা দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৌত দাতা নাই, এই কথাটা যারা স্বীকৃতি দিয়েছে এবং বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই লোকটা বিলিভার্স, বিশ্বাসী, সে হচ্ছে একজন মুমিন। সে কি? তারে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না। খুব খেয়াল করে, দেখ আর কথা নাই ভাই, বাদ দিন তো, এখন এদিকে সময় খুব কম, এটা নিয়ে আর কথা বলা যাবে না। আলোচনা চলবে কিনা? আলোচনাটার দরকার, সময় তো কম, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি, লা তাত্তাখিযু মানে তোমরা গ্রহণ করো না, আদুওয়ি আমার শত্রু যারা, ওয়া আদুওয়াকুম এবং তোমাদের শত্রু যারা, আউলিয়া তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বলেছেন কে? জোরে বলেন। যে আল্লাহরে মানে না সে আল্লাহর বন্ধু না শত্রু? জোরে বলেন। যে আল্লাহর তাওহীদে বিশ্বাস করে না সে আল্লাহর বন্ধু না শত্রু? আর যে আল্লাহর শত্রু সে আমাদের বন্ধু? যে নবীর শত্রু সে কি আমাদের বন্ধু? যে আল্লাহর শত্রু, নবীর শত্রু, সে আমারও শত্রু, ঠিক কি না? জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথচ তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তুলকুনা তোমরা এটা আশা করো, সম্পর্ক স্থাপন করো, ইলাইহিম বিল মাওয়াদ্দা তাদের সাথে, অর্থাৎ ওই কাফেরদের সাথে তোমরা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছো। আল্লাহ বলেন ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে সত্য হিসেবে যা এসেছে, সত্য হিসেবে কি এসেছে? কোরআন। সত্য হিসেবে কি আসছে? কোরআন। সত্য হিসেবে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন তোমরা যাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছো, ওরা কিন্তু নবীরও অস্বীকার করেছে এবং আল্লাহর বিধান কোরআনকে অস্বীকার করেছে। যারা কোরআনকে অস্বীকার করেছে, যারা নবীরও অস্বীকার করেছে, বলেন এরা কি আল্লাহর বন্ধু না শত্রু?
তাহলে আল্লাহর শত্রু যারা তারা আমাদের কি? আল্লাহ বলেন এই শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। এরপরে আল্লাহ বলেন শত্রুদের পরিচয় দিয়া আল্লাহ আরো বলেন ইখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম। আল্লাহ বলেন শোনো, ইখরিজুনার রাসূল, এরা শুধু তোমাদেরকে বের করে নাই, এরা আমার রাসূলকেও মক্কা থেকে বের করে দিয়েছে। ওই ইয়াকুব এবং তোমাদেরকেও বের করে দিয়েছে। বলেন মক্কায় 13টা বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা পাথর নিক্ষেপ করেছে, ঠিক কিনা জোরে বলুন। নবীরে কখনো কখনো পাগল বলে গালি দিয়েছে, নবীরে কখনো কখনো কাহিন বলে গণক বলে গালি দিয়েছে, নবীরে কখনো কখনো জাদুকর বলে গালি দিয়েছে, নবীরে কখনো কখনো মাজনুন বলে গালি দিয়েছে। আল্লাহর নবী রাস্তায় বের হইতেন দাওয়াত নিয়া, নবীকে চতুর্দিক থেকে বৃষ্টির মতো করে পাথর নিক্ষেপ করেছে, ঠিক কিনা জোরে বলেন। 13টা বছর নির্যাতন করে সাহাবায়ে কেরামদেরকে মক্কা থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে। সাহাবীরা হিজরত করতে বাধ্য হয়েছিলেন। কিছু সাহাবীরা নবীর অনুমতি নিয়া, বিবি বাচ্চা নিয়া, বাড়ি ঘর সম্পদ সব ছেড়ে দিয়া শুধুমাত্র ঈমানের নিরাপত্তার জন্য মক্কা ছেড়ে আবিসিনিয়ায় চলে গেছে হিজরত করে। ইতিহাস জানেন না আপনারা? হাবশায় চলে গেছে হিজরত করে। ও আল্লাহর বান্দারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় থাকতে পারেন নাই, আল্লাহর হুকুমে তিনিও হিজরত করে মদিনায় চলে গেছেন। আল্লাহ বলেন হে ঈমানদাররা, ওই কাফেরদের সাথে কিসের সম্পর্ক স্থাপন করতে চাও? ওদের সাথে কিসের বন্ধুত্বের সম্পর্ক? যারা মক্কা থেকে আমার নবীরে বের করে দিয়েছে, যারা তোমাদেরকেও বের করে দিয়েছে, এদের সাথে মুসলমানদের কোনো আত্মার সম্পর্ক হতে, জোরে বলবেন না, এদের সাথে মুসলমানদের আত্মার কোনো সম্পর্ক হতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। কি অপরাধ ছিল তোমাদের? কি অপরাধ ছিল আমার নবীর? অপরাধ একটাই, তোমরা তোমাদের রব আল্লাহর উপরে ঈমান এনেছিলে। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়ার কারণটা কি ছিল? অপরাধ একটাই, নবীর সাহাবীদের অপরাধ একটাই, এক আল্লাহর উপরে ঈমান আনছে, ঠিক কি না? বলেছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটাই দাওয়াত দেওয়া, আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দেওয়া, তাওহীদে উলুহিয়ার দাওয়াত দেওয়া, এটাই ছিল অপরাধ। মূর্তি পূজার বিরোধিতা করেই ছিল অপরাধ। সেই মক্কার কাফেররা বাপ দাদাদের ধর্ম রক্ষা করার জন্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে কল্যাণকারী মানুষ, সবচেয়ে মর্যাদাবান মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা ছাড়তে বাধ্য করেছিল, ঠিক কিনা জোরে বলেন। নবীজি হিজরত করতে বাধ্য হয়েছিলেন, সাহাবায়ে কেরাম হিজরত করতে বাধ্য হয়েছেন, চলে গেছেন মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন যদি কুনতুম, তোমরা খারাজতুম বের হয়ে থাকো, জিহাদান ফি সাবিলি, সত্যিকারে আমার রাস্তায় যদি জিহাদের জন্য বের হয়ে থাকো, অবতিগা মারদাতি, আর যদি আমার সন্তুষ্টি কামনায় তোমাদের লক্ষ্য হয়। কথাটা বুঝাইতে পারতেছি? আপনারা কি তরজমা বুঝতেছেন? এটা কিন্তু তাফসির মাহফিল, এটা ওয়াজ মাহফিল না। তাফসির মাহফিলে তাফসিরের আলোকে কথা বলতে হয়। কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, শোনো সত্যিকারে যদি তোমরা ঘর থেকে বের হয়ে থাকো আল্লাহ রাস্তায় জিহাদের জন্য, ওয়াবতিগা মারদাতি, আর সত্যিকারে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনে যদি তোমাদের লক্ষ্য হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তবে কেন তোমরা গোপনে গোপনে কাফেরদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে যাও? কথাটা বুঝাইতে পারছি? আল্লাহ ইমানদারদেরকে বলছেন, নবীর জামানের ইমানদারদেরকে, এই সত্যিকারে যদি আমার রাস্তায় জিহাদের জন্য বের হয়ে থাকো, সত্যিকারে যদি তোমরা আমার সন্তুষ্টির জন্য হিজরত করে থাকো, বাড়ি ঘর বিবি বাচ্চা ছেড়ে আসে থাকো, তাহলে তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাহলে গোপনে গোপনে কেন কাফেরদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করছো? মুসলমান ভাইয়েরা আমার,
আল্লাহ বলেন ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, মনে রাখতে হবে তোমাদের আমি কিন্তু এমন রব, ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, তোমরা যা প্রকাশ করো যা প্রকাশ করো না, প্রকাশ্য এবং গোপন সব খবর কিন্তু আমার জানা। আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ ভাই, গল্প বলা শুরু করব? কি ব্যাপার, তাহলে কথা বলেন না কেন? আল্লাহ সব জানেন কিনা? আমরা যা প্রকাশ করি না এটা জানেন কিনা? যা গোপন রাখি তাও জানেন কিনা? সূরা মুলকে আল্লাহ তাআলা বলেন আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আরেকটু জোরে বলা গেল না আল্লাহু আকবার? আর একটু চিৎকার দিয়ে বলা গেল না আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলেন আলা ইয়ালামু মান খালাক, আমি কি জানবো না? অথচ এদেরকে আমি সৃষ্টি করেছি। বলেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন? যে যেটা সৃষ্টি করে এটার নাট বল্টু কোথায় আছে জানে না? রাগ করতেছেন? হ্যাঁ, যে যেটা সৃষ্টি করে এটার খোঁজখবর সে রাখে না? রাখে। ওহুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলেন ওহুয়াল লাতীফ, আল্লাহ হচ্ছেন সূক্ষ্মদর্শী, খাবীর, এমন কোন সংবাদ নাই যেটা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, মাইয়া ফাআলহু মিনকুম, যদি এই কাজটা করতেই থাকো, যদি এই কাজটা করোই, গোপনে গোপনে যদি কাফের মুশরিকদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করো। দেখেন না আমাদের দেশে এখন কাফেরদের সাথে গলায় গলায় ভাব, হিন্দু মালাওনেরা যা বলে আমরা তাই শুনি। কথা কোন না রে? দাদা বাবুরা যদি বলে বসো বসলাম, যদি বলে দাঁড়াও দাঁড়াইলাম। কথা বলেন না কেন? ইউরোপ আমেরিকা যখন কোনো দেশকে নির্দেশ দেয়, মুসলমান রাষ্ট্রগুলোর সমস্ত রাষ্ট্রগুলোর খবরদারি আজকে বেঈমান কাফেররা করতেছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন এরা তোমাদের আপন নয়, এরা তোমাদেরও শত্রু, আমারও শত্রু। শত্রুর সাথে কোনো আপোষ হতে পারে না। কিরে ভাই, কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন ওয়ামান ইয়াফআলহু মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি এই কাজটা করে, ফাকাদ দাল্লাত সাওয়াআস সাবিল। সাবিল মানে আল্লাহ রাস্তা থেকে সে বিপদগামী হয়ে যাবে। আল্লাহ রাস্তা থেকে সে বিপদগামী হয়ে যাবে। এই আয়াতটা এবং পরের আয়াত আপনাদের ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছে, আমি এখানেই শেষ করতেছি। এই আয়াতটার একটা শানে নজুল আছে, এই শানে নজুলটা আমি বলি। এই শানে নজুলটা বলে আমার উদ্দেশ্য, আমার ভাই, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সাহাবীকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই সাহাবীর নাম হচ্ছে হযরতে হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বদরিন সাহাবী, তিনি একজন জান্নাতি সাহাবী। আল্লাহু আকবার বলুন, এই জবান খুলে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তার ব্যাপারে আয়াতটা আল্লাহ নাজিল করছে। ঘটনাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে এবং সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন এবং বদরের যুদ্ধ সংগঠিত হলো। বদরের যুদ্ধে মক্কার সমস্ত লিডাররা, বড় বড় লিডার দুই একজন ছাড়া সব মারা গেল। মক্কা পতিত অবস্থায়, কেউ কারো খবর নেয় না। একটা মহিলা গায়িকা গান গায়, কি গায়? গান গায়। এক মহিলা মক্কা থেকে মদিনায় গেছে। কোথায় গেছে? মদিনায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়ে সাক্ষাৎ করছেন। এই ছেলেরাই, পিচ্ছেরা, বাদাম টাদাম বন্ধ করো, এদিকে থাকো, এদিকে থাকো। ঘটনাটা খুব খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়ে সাক্ষাৎ করলেন কে? গায়িকা মহিলা। কোত্থেকে আসছে? মক্কা থেকে মদিনায়। তার পেশা ছিল গান গাওয়া। তার পেশা কি? আমাদের দেশে গায়িকা আছে না? আমাদের দেশে গায়িকাদের তো অনেক দাম।
ফাইটটা যায়, সিরা যায়, গান গায়া সংসদ সদস্য হয়ে যায়। কথা কন না কেরে, জোরে বলেন। অথচ এই দেশের শ্রেষ্ঠ যোগ্য বিজ্ঞ বাপদাদা 14 গোষ্ঠী ভালো মানুষ, শাইখুল হাদিস আল্লামা, দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরদের হাতে হাত করা লাগানো, ঠিক কিনা? ফাইটটা যায়, সিরা যায়, গান গাইছে সংসদ সদস্য। হ্যাঁ, গায়িকা নায়িকা আমাদের দেশের সংসদ সদস্য, খেলোয়াড় আমাদের দেশের সংসদ সদস্য। আহারে, সংসদে কি হয় কিচ্ছু জানে না এমন নরাধমকেও সংসদ সদস্য বানায় দিছে। আইন সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, সেও সংসদ সদস্য। ওই যে জনপ্রিয়তা আছে, সুতরাং আশা করা যায় আগামী সংসদে হিরো আলমও সংসদ সদস্য হইতে পারে। হ্যাঁ, এদিকে তাকান ভাই, এই জাতির কপালে বড় দুর্গতি আছে, সামনে বড় দুর্গতি আছে। নেতৃত্বের আসনে যখন মূর্খরা চলে যায়, কিয়ামতের একটা জ্বলন্ত আলামত, জ্বলন্ত আলামত, জ্বলন্ত আলামত। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাতিব ইবনে আবি বালতার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। এটা নবীজির কাছে গিয়া গায়িকা বলতেছে, হুজুর আমি মক্কা থেকে আসছি। নবীজি মনে করছেন মনে হয় মুসলমান হয়ে আসছে, খুশি হয়ে গেছে। রাসূল বলেন, আচ্ছা তুমি কি মুসলমান হয়ে হিজরত করছো? বলে না, এমনি আসছি। মুসলমান হইতে আসছো? না। কেন আসছো? বলে আসছি আপনারা বনু হাশিমের সম্ভ্রান্ত বংশের মানুষ, আমি কুরাইশ বংশের এক গায়িকা। আয় চালাই এদিকে তাকাও, ইতিহাসটা মনে রাখো, এটা কাজে লাগবে। বুট মুট বন্ধ করো, এটা হাতে রাখো, এদিকে তাকাও। বলতেছে আমি মক্কার একজন নাম করা গায়িকা, ধরেন মমতাজ মার্কা গায়িকা আর কি, বুঝছেন? দেখেন গায়িকা নায়িকাদের ইনকাম যত আছে কোনো বরকত নাই। হারাম টাকায় কখনোই মানুষকে আরাম দিতে পারে। আমাদের দেশে দেখেন না, গায়িকা নায়িকারা মরার আগে সরকারি তহবিল থেকে টাকা নিয়ে চিকিৎসা করা লাগে। আপনারা মনে হয় শুনেন না? এই যুবক ছেলেরা শোনো নাই? আমাদের দেশের কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর নাকি কিশোর না কি জানি একটা নাম ছিল, মরার আগে নিছে না প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা নিছে না? সাবিনা ইয়াসমিন কণ্ঠশিল্পী, যার গান শুনি না কাইতেও যাওগা তোমরা। আচ্ছা, তার ক্যান্সারের রোগীর জন্য চিকিৎসা নিছে না সরকারি তহবিল থেকে টাকা? সারা জীবন যে গান গাইলো ওই টাকা গেল কই? হারাম এইভাবে নষ্ট হয়। আমাদের সমাজে যারা সুদখোর, সুদ খায়, আপনাদের এই সমাজে কি সুদ খাওয়ার লোক আছে? ওমা, আসতে বললেন যে নাই মনে হয় আছে। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদখোররে এবং সুদের সম্পদকে আমি ধ্বংস করি, দান সৎকারে আমি বাড়াই। সুদখোররে ধ্বংস করে কে? 30 বছর যাব সুদখোর ভালো ব্যবসা করে, হঠাৎ করে সুদখোর উদাও। ছেলে 3টা হয়েছে, একটা খায় গাঞ্জা, একটা খায় মদ, একটা ইয়াবা, একটা লুলা। কথা কন না? তাহলে কি দাম আছে এই সম্পদের? কি ভাই রাগ করতেছেন? রাগ করতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মনে রাখবেন, হারাম কখনোই কোনো মানুষকে দুনিয়াতেও আরাম দিতে পারে না, পরকালেও। পরে তো প্রশ্নই আসে, ঠিক না? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন আসছো? বলে, হুজুর মক্কার জমিনে আমি গান গাইতাম, আমার গান শুনতো আপনার বংশের সবাই। আবু জাহেল 1 নম্বরে আমার শ্রোতা। কে? আমাদের দেশের নেতারা গানের কনসার্ট করে না? কিতা ভাই শরম লাগতেছে নাকি? হুজুরে কথা কন না কেন? গানের কনসার্ট কে দেশের হুজুররা করে? হাই মিয়া, আমাদের দেশে এই যে গত কয়েক বছর আগে কি জানি আমাদের এই ঢাকা শহরে কি স্টেডিয়ামে, ভাসানী স্টেডিয়ামে না কোন স্টেডিয়ামে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ইন্ডিয়া থেকে শাহরুখ খান রে, সালমান খান রে আইনা বা কোন জায়গায় এনে যে আমাদের দেশে কনসার্ট হইল, আমাদের দেশের কত মন্ত্রী এমপি নিচে বৈশা রয়েছে, নিচে এতিমের মতো বৈশে বৈশে কনসার্ট দেখছে।
এই সমস্ত দুশ্চরিত্রদেরকে যারা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, আমানতের খিয়ানতদার হিসেবে আপনাকেও আসামির কাঠগড়ায় হাসরের মাঠে দাঁড়াতে হবে। আপনাকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। হ্যাঁ, এটাও ঠিক। এমনি হইলে হোক, আপনি অন্তত ভোট দিয়েন না। এদিকে তাকান। এ ভাই, রাগ করতেছেন? মুসলমান ভাইয়েরা আমার, এই গায়িকা রসুলকে বলতেছে যে আমার 1 নাম্বার সুত আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা। হুজুর, বদরের যুদ্ধে তিনি সবদিনই কচু কাটা করছেন। আপনি কথা বুঝছেন? বদরের যুদ্ধে তো সব মেরে ফেলছেন। এখন আমি খালি বাক্স নিয়ে ঘুরে, আমার গান কেউ শোনে না। আমার এখন ভিক্ষা করা ছাড়া রাস্তা নাই। চিন্তা করলাম মক্কায় থেকে আর না খাই আমইরা লাভ নাই, আপনার এখানে আসি, যদি কিছু একটা হয়। তা আল্লাহ রসুল বললেন, কি চাও তুমি? আমরা তো আর তোমার গান শুনতে পারবো না। গান শোনা যায় নাকি? নাকি ফতোয়া দিয়ে দিবেন আবার? গান শোনা যায়? রসুল বললেন, আমরা তো আর তোমার গান শুনতে পারবো না, কি করা যায়? বলে, তাহলে সাহায্য করেন। নবীজি বনু হাশিমের যত মুহাজির সাহাবীরা ছিলেন সবাইরে বলতো, এই এটা আমাদের বংশে থাকতো, আসছে, যাও তোমরা যে যা পারো, টাকা পয়সা পারো, কাপড় চোপড় পারো, সহযোগিতা করে বিদায় করো। তো সাহাবায়ে কেরামদের মধ্য থেকে, এ ভাই, একটা গায়িকা হোক, নায়িকা হোক, খেলোয়াড় হোক আর যাই হোক, অসুস্থ যদি হয়ে যায় তার চিকিৎসা করা কি আমাদের সবার দায়িত্ব না? এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। না খেয়ে মরবে ওরা, আমরা খাবো, ওরা কি না খেয়ে মরবে? না, আমরা খাবার দিব, ঠিক কি না? এটাই ইসলাম। নবীজি বললেন সাহায্য করো, সাহাবায়ে কেরাম সাহায্য করলেন। এই সুযোগে নবীজির এক সাহাবী নাম হাতেব ইবনে আবি বালতাআ, নামটা মুখস্থ করেন, বলেন। কি লোক কথা বল না কেন? বলেন, হাতেব ইবনে আবি বালতাআ, মনে থাকবে? হাতেব ইবনে আবি বালতাআ, ইনি হচ্ছেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন একজন মুহাজির সাহাবী, গুরুত্বপূর্ণ একজন সাহাবী। তিনি এই মহিলাটার কাছে 10টা দিরহাম দিলেন আলাদা। কয় দিরহাম? 10 দিরহাম দিয়া একটা চিঠি দিছে, একটা কাগজে একটা চিঠি লিখে মহিলাটার কাছে দিয়া বললেন, এই চিঠিটা একেবারে সংগোপনে, তবে মক্কার বর্তমানের যে কাফের লিডার আবু সুফিয়ান আছে, তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই, এই চিঠিটা মক্কার কুরাইশদের কাছে পৌঁছায়া দিও। এই চিঠিটা পৌঁছানোর জন্য আমি তোমারে আলাদা 10 দিরহাম দিলাম। কি ছিল চিঠিতে? চিঠিতে লেখা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত হতে বলছেন যে নবীজি গোপনে গোপনে মক্কা আক্রমণ করবেন। এই নাজুবিল্লাহ না, কথা বুঝছিল নাকি? কথা বুঝে তারপরে বলেন, নবীজি মক্কা আক্রমণ করবেন, নবীজি এই প্ল্যান করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, বিনা রক্তপাতে যেন যেই মক্কা থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই মক্কায় যেন আমি আবারও ঢুকতে পারি, ফিরে যেতে পারি, কিন্তু সেখানে যেন কোনো রক্তপাত না হয়। এই জন্য অভিযানটাকে গোপন রাখছেন। কি রাখছেন? হ্যাঁ। আর অভিযানের পরিকল্পনা কেন করলেন শুনুন। এটার পটভূমিকা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন এই মক্কা তওয়াফ করার জন্য, উমরার জন্য গিয়েছিলেন, মক্কার কাফেররা নবীজিকে ঢুকতে দিল না হেরেমের চত্বরে। তারা হুদাইবিয়ার সন্ধি করলো। কি করলো? হুদাইবিয়ার সন্ধি। অনেক লম্বা হয়ে যাবে আলোচনা, আমি হুদাইবিয়ার সন্ধির দিকে যাচ্ছি না। সন্ধির মধ্যে তারা যতগুলো চুক্তি লিপিবদ্ধ করেছে সমস্ত চুক্তিগুলো ভঙ্গ করেছে কাফেররা। চুক্তি ভঙ্গ করছে কারা? তো নবীজি চুক্তি যখন ভঙ্গ হয়ে গেছে, সুতরাং তাদের সাথে তো আর কোনো কমিটমেন্ট নাই। চুক্তি যখন ভঙ্গ হয়ে গেছে, তো নবীজি গোপনে গোপনে মক্কার অভিযানের একটা পরিকল্পনা করতেছেন, যেটা নবীজির একান্তই কাছের যে সাহাবারা, একদম কাছের যে নিকটবর্তী সাহাবী, তাদের কাছে বলছেন, শোনো,
তোমরা মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে প্রস্তুতি গ্রহণ করো, আমি কিন্তু মক্কা অভিযান পরিচালনা করব। আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আমি আপনার সেই হেরাম আবারও আজাদ করতে চাই, মুক্ত করতে চাই, আমি আবারও আমার মাতৃভূমিতে ফেরত যেতে চাই। তবে আমার এই যাওয়াটাতে যেন কোনো রক্তপাত না হয়, কোনো খুনাখুনি মারামারি যেন না হয়। আল্লাহ, এই জন্য আমি এই সংবাদটাকে গোপন রাখতেছি, আপনিও এই সংবাদটা গোপন রাখেন, মক্কার কাফেররা যেন এটা শুনতে না পারে। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এদিকে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা নাম্মি নামে ওই মহিলা, ওই গায়িকার নাম ছিল সারা নাম্মি। কি নাম? সারা 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 কি নাম? সারা নাম্মি। এই সারা নাম্মির কাছে চিঠিটা দিয়া 10টা দিরহাম দিয়া নবীজির এই গোপন অভিযানটাই চিঠির মধ্যে লেখছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে পরিকল্পনা করতেছেন, মক্কা অভিযান করবেন, মক্কায় অভিযান পরিচালনা করবেন। এইটা নবীজি গোপনে গোপনে পরিকল্পনা করতেছেন। এই সংবাদটা চিঠির মধ্যে লেখে হাতিব ইবনে আবি বালতা এই চিঠিটা এই সারা নাম্মি নামক এই গায়িকার কাছে দিয়ে দিছে। কেমন হইল? নবীর একজন সাহাবী, জিনিসটা অন্যরকম হয়ে গেল না? এই সারা নাম্মি নামক মহিলা চিঠি নিয়া এবং দান দক্ষিণা নিয়া মদিনা ছেড়ে যখন আবার মক্কার দিকে রওনা দিয়েছে, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল করলেন। সুবহানাল্লাহ। কেন ওহী নাজিল করলেন? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ, মক্কা অভিযান পরিচালনা করতে চাই, আমার এই সংবাদটা আপনি গোপন রাখেন। দায়িত্ব দিছে কার উপর? জোরে বলেন। কি বোঝা গেল? বোঝা গেল আমরা কিছু করতে গেলে দায়িত্ব দিব কার উপর? জিম্মাদারি দিব কার উপর? তো নবী যখন বললেন যে আল্লাহ, এই সংবাদটা আপনি গোপন রাখেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে জানায় দিলেন, ও নবী, আপনার মক্কার অভিযানের খবর কিন্তু মদিনা থেকে মক্কায় যাইতেছে। নবীজি 2জন সাহাবীরে ডাক দিলেন, কয়েকজন সাহাবীকে ডাক দিলেন। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবীর নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম 2-3 জন সাহাবীরে ডাকলেন, ডেকে বললেন, ও আলী, ও জুবাইর ইবনুল আওয়াম, শোনো, যেই মহিলাটা মক্কা থেকে মদিনায় আসছিল সাহায্য নেওয়ার জন্য, এ মহিলার কাছে একটা গোপন চিঠি আছে, গোপন চিঠি। একজনে বললেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলবেন না? চিৎকার করে বলবেন না? রাসূল জানায় দিলেন, এ মহিলার কাছে একটা গোপন চিঠি আছে। এই মহিলাটা দেখবা একটা উটের উপরে সওয়ার হইয়া মক্কার দিকে যাইতেছে। কোথায় গিয়া সাক্ষাৎ পাইবা? রওজায়ে খাক নামে একটা জায়গা আছে, রওজায়ে খাক। এই রওজায়ে খাক নামক জায়গায় গেলে তার সাথে তোমাদের দেখা হয়ে যাবে। যাও, দ্রুত গতিতে কয়েকটা ঘোড়া দৌড়ায়া তোমরা যাও। ঘোড়া বেশি দৌড়ায় না উট বেশি দৌড়ায়? জোরে বলেন। আল্লাহর নবী হযরত আলীর বললেন, ও আলী, ও জুবাইর ইবনুল আওয়াম, ওই মহিলার কাছে গোপন চিঠি আছে। এই গোপন চিঠিটা দিছে আমার একনিষ্ঠ সাহাবী হাতিব ইবনে আবি বালতা। এটাও বলে দিছে। সুবহানাল্লাহ। যাও, ওই মহিলার কাছে গোপন চিঠিটা আছে, পরে গ্রেফতার করো, গ্রেফতার করে চিঠিটা নিয়ে আসো, তারে মারার দরকার নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন। কত ইনসাফের নবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আওয়াম, আরো একজন সাহাবী ঘোড়া নিয়ে দৌড়ে দ্রুত গতিতে গেলেন। নবীর কথা মতো রওজায়ে খাকে গিয়া যখন পৌঁছলেন, দেখতেছেন এই মহিলা যাইতেছে। গতিরোধ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে আল্লাহু আকবার। হযরত আলী গতিরোধ করে বললেন, এই নামো। নামছে। তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দাও।
মহিলা বলে, না আমার কাছে কোনো চিঠি নাই। হযরত আলী বলেন, মিথ্যা কথা বলে লাভ নাই, কারণ আমরা কোনো মিথ্যা নবীর অনুসারী না। চিঠি কোথায় আছে বের করো, বের করো। শোনেন, মহিলারা যখন মিথ্যা কথা বলে না, এরা কিন্তু অনেক নিপুণভাবে মিথ্যা কথা বলে, বুঝার কোনো কুদরতি থাকে না। দেখেন না টেলিভিশন খুললে কি শোনা যায়, মানে কি বলবো, বলার মতো কিছু নাই। আর মিথ্যাটাও যে এত রং ডং দিয়া বানায়া বুনায়া বলা যায়, আল্লাহ। তো এই সারা নাম্মি গায়িকা বলতেছে, না না লাত উজ্জার কসম, হুবল মানাতের কসম, কাবার মালিকের কসম, আমার কাছে কোনো চিঠি নেই। মিথ্যাবাদীরা কিন্তু কসম খায় বেশি, এটা জানেন? মিথ্যাবাদীরা কসম খায় বেশি। সূরা মুজাদালা খুললেন, কসম কিভাবে খায় ওরা। হযরত আলী বলেন, এই সোজাসুজি চিঠি দিবা না কাপড় খুলবো? আমরা আমাদের নবীকে এমন বিশ্বাস করি, এই আসমানটা, চন্দ্রটা, সূর্যটা যেমন সত্য, রাত আর দিন যেমন সত্য, আমাদের নবী এমন সত্য। আমাদের নবীর কথায় মিথ্যার বিন্দুমাত্র আশ্রয় নাই। বের করো চিঠি কোথায় আছে। যদি স্বেচ্ছায় চিঠি বের না করো, তোমাকে বিবস্ত্র করতে বাধ্য হব আমরা। জি ধমক দিছে, যখন দেখছে যে না ঘটনা উল্টে গেছে, ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে চুলের খোপা আছে না, খোপা, মহিলাদের যে চুলের খোপা, এই চুলের খোপার ভিতর থেকে চিঠি বের করছে। এরে ভাই, একজনে কয় আল্লাহু আকবার। এই পুরো সংবাদটা কিন্তু আল্লাহ জানাইছেন, সুবহানাল্লাহ। চিঠিটা নিয়ে সাহাবায়ে কেরাম তারে আর কিছু না বলে সোজা চলে আসছে মদিনায়। এদিকে আল্লাহ রসুল সব সাহাবীদেরকে নিয়ে বসা, আর যিনি চিঠি দিয়েছেন সাহাবী হযরতে হাতেব ইবনে আবি বালতা, তিনিও বসা সামনে, নবীর সামনে। উমরও বসা। কথা বুঝতে পারতেছে? হাই সুবহানাল্লাহ। উমর, আল্লাহু আকবার। শয়তান যার নাম শুনলে ভয় পাইত, ঠিক না? নাম শুনলেও উমর রাদিয়াল্লাহু তাআলা কোন রাস্তা দিয়ে গেলে শয়তান নিরাপদ দূরত্ব বজায় রাখত। সেই উমর বসা। হযরত আলী চিঠি নিয়ে আসছেন, রাসূলের কাছে দিছে। চিঠির মধ্যে লেখা, হে কুরাইশের সর্দাররা, আমি হাতেব ইবনে আবি বালতা তোমাদের প্রতি দয়া পরবশ হয়ে তোমাদের একটু অনুগ্রহ পাওয়ার জন্যে আমি চিঠিটা তোমাদের প্রতি দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানের পরিকল্পনা করতেছেন। নিচে প্রেরক হাতেব ইবনে আবি বালতা। চিঠি এনে নবীজির সামনে রাখা হলো। আল্লাহ রসুল হযরতে হাতেব ইবনে আবি বালতাকে, অ্যাটেনশন আছে আপনাদের, মনোযোগ আছে এদিকে? চিঠিটা দিলেন হাতেব ইবনে আবি বালতার কাছে, দিয়ে বললেন, তুমি পড়ো, এটা কি সত্য? হাতেব ইবনে আবি বালতাকে রসুল জিজ্ঞাসা করছেন, এর কি সত্য? অকপটে স্বীকার করলেন, হুজুর এটা সত্য। শোনেন, সত্য মানুষকে বাঁচায়া দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা জোরে বলেন? একটুকু লুকোচুরি করলেন না। হযরত হাতেব ইবনে আবি বালতা বললেন, হুজুর এটা সত্য, এটা আমি দিয়েছি। আর চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে পারমিশন দেন, অনুমতি দেন। এই বিশ্বাসঘাতক আপনার সাথে, আল্লাহর সাথে, সাহাবীদের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে ওর গর্দানটাকে আমি আলাদা করে ফেলি, আপনি আমারে অনুমতি দেন। কি বুঝলেন? রাসূল বলেন, এর হাতে কেন তুমি চিঠি লিখতে গেলা?
রাসূল আল্লাহ অনুমতি দেন, আমি এই বিশ্বাসঘাতকের কল্লাটা আলাদা করে ফেলি দেহ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন, এদিকে হাতিব ইবনে আবি বালতা রাসূলকে অনুরোধ করে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু তাড়াহুড়া করেন না। যে আল্লাহ আপনাকে সত্য সংবাদ শোনাইছেন, এই আশা করি এই আল্লাহ আমার দিলের কথা আপনারে জানাবেন। ওগো নবীজি, চিঠি আমি লিখেছি সত্য কথা, কিন্তু চিঠি লেখার পিছনে আমার এই উদ্দেশ্য মোটেও ছিল না যে মুসলমানদের গোপন কথা তাদের কাছে প্রকাশ করে দিই, এটা আমার উদ্দেশ্য ছিল না। আমার এটা উদ্দেশ্য না। আপনি এটা মনে করেন না যে আমি বেঈমান হয়ে গেছি, আপনি এটা মনে করবেন না যে আমি মুনাফিক হয়ে গেছি, আপনি এটা মনে করবেন না যে আমি কাফের হয়ে গেছি। আপনি এটা মনে করার কোনো কারণ নয় যে মক্কার কাফেরদের সাথে আমি বন্ধুত্ব স্থাপন করেছি, এমন না গো আল্লাহর নবী। আপনি তো ভালো করেই জানেন আমার বাড়ি কিন্তু ইয়ামান, মূলত আমার বাপ দাদার বাড়ি ইয়ামানে। আমি ইয়ামান থেকে হিজরত করে গিয়েছিলাম মক্কায়। মক্কায় যখন আপনার নবুয়তের কথা আমি শুনেছি, আপনার হাতে হাত রেখে আমার পরিবার সহ আমি কালিমা পরে মুসলমান হয়েছে। সেই ইয়ামান থেকে মক্কায় গেছি হিজরত করে আমি। ওগো আল্লাহর নবী, সেই মক্কায় আমার পরিবার পরিজন রয়ে গেছে। আমার আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হওয়ার কারণে আপনি যখন মক্কা ছেড়ে চলে এসেছেন, আপনার সাহাবীরাও চলে এসেছে, শুধুমাত্র ইমানের নিরাপত্তার জন্যে, ইমানের হেফাজতের জন্যে আমিও কিন্তু মক্কা ছেড়ে হিজরত করে চলে এসেছি। ওগো আল্লাহর নবী, কিন্তু এই যে আপনার আশেপাশে যত মুহাজির সাহাবীরা আছে যারা মক্কায় থেকে হিজরত করে মদিনায় চলে আসছে, একজন একজন করে তাকায় দেখেন, এ প্রত্যেকজন সাহাবীদের কোনো না কোনো আত্মীয় স্বজন কিন্তু মক্কায় রয়ে গেছে। যে মক্কায় তাদের বংশধর আছে, তাদের আত্মীয় স্বজন আছে, তাদের পরিবার পরিজনকে রেখে যারা চলে আসছে, এদের দেখাশোনা করার জন্য, এদের নিরাপত্তার জন্য কিন্তু তাদের বংশের কিছু মানুষ আছে। কিন্তু ওগো আল্লাহর নবী, আমার পরিবারটা যে আমি মক্কায় রেখে এসেছি, আমার পরিবারের নিরাপত্তার কোনো মানুষ নাই। আমি মনে মনে ভেবেছিলাম যদি এই চিঠিটা আমি মক্কার কাফেরদের কাছে পৌঁছায়া দেই, এরা হয়তো আমার পরিবারটার উপর, বাচ্চা কাচ্চার উপর একটু রহম করবে, দয়া করবে, আমার বাচ্চা কাচ্চারে পরিবারে কষ্ট দিবে না। এই লক্ষ্যে শুধু চিঠিটা পাঠাইছি। ওগো আল্লাহর নবী, আপনি যে সর্বশেষ নবী, আপনি যে আখিরি পয়গম্বর, এই কথায় আমার কোনো সন্দেহ নাই। আমি ঈমান থেকে যারা পরিমাণ দূরে সরি নাই, আমি এই কথা 100% বিশ্বাস করি। মক্কার মানুষ আপনার অভিযানের খবর শুনুক আর না শুনুক, আল্লাহ আপনাকে অবশ্যই 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 বিজয় দান করবেন। আমি নিশ্চিত যে আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। যে আল্লাহ আমাদেরকে 1000 সশস্ত্র সন্ত্রাসীর বিরুদ্ধে বদরের ময়দানে মাত্র 313 জনকে বিজয় দিয়েছেন, সেই আল্লাহ মক্কা অভিযানেও আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। আমার হৃদয়ে ধারণা এটাই ছিল। আমি মুনাফিক হই নাই হুজুর, আমি মুনাফিক হয়ে যাই নাই, আমি বেঈমান হয়ে যাই নাই। আপনার ওমর আমার গর্দান আলাদা করতে চায়। হুজুর, আমার দিল জানে আমি আপনারে কেমন মহব্বত করি, আমার হৃদয় জানে আমি আমার স্রষ্টারে কেমন ভালোবাসি। বিন্দু পরিমাণ কোনো নেফাকাত, কোনো মুনাফিকি আমার দিলের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কে কে বিশ্বাস করো না করো আমি জানি না, কিন্তু আমার হাতিব ইবনে আবি বালতা যা বলেছে সব সত্য বলেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জবান খুলে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত উঠে বলেন আল্লাহু আকবার। নবী যারে সত্যবাদী বলে সাক্ষ্য দেয়, তারে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো আছে? হাতিব ইবনে আবি বালতার ব্যাপারে সত্যবাদিতার সাক্ষ্য দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমার হাতিব ইবনে আবি বালতা যা যা বলেছে সব সত্য বলেছে, কোনো মিথ্যা কথা বলে নাই। তারপরে হযরত ওমর লাভ দিয়া দাঁড়ায় গেছে, হুজুর আপনি অনুমতি দেন, এর চেহারা আমরা দেখতে চাই না মক্কা মদিনায়, এরা আমরা হত্যা করব। এই খেয়াল করুন, আল্লাহর নবী সত্যবাদিতার সাক্ষ্য দিয়েছেন, তারপরে হযরত ওমরের ঈমানি জজবা থামাইতে পারে নাই। হযরত ওমর দাঁড়ায় গিয়া রাসূলের কাছে বারবার অনুমতি চাইতেছে, ওগো আল্লাহর নবী অনুমতি দেন, এই মুনাফিকের চেহারা আমরা আর দেখতে চাই না, এই বিশ্বাসঘাতকের চেহারা আমরা আর দেখতে চাই না। আল্লাহর নবী ওমরের ডাক দিয়ে বলেন, ওমর কার দেহ থেকে মাথা সরাইতে চাও? তুমি কি ভুলে গেছো আমার হাতিব ইবনে আবি বালতা কিন্তু একজন বদরিন সাহাবী? ওমর তুমি কি জানো না, হাতিব ইবনে আবি বালতা বদরের ময়দানে তোমাদের সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। বদরিন সাহাবী। ও ওমর, সেই বদরিন সাহাবীদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি, যা 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 করার দরকার সব করুক, আমি বদরিন সব সাহাবীদেরকে মাফ করে দিয়েছি। ওমর, আমার হাতিব কোনো নরমাল সাহাবী নয়, বদরিন একজন সাহাবী, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। যখন নবীজি কথা বলছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছেন, কাঁদতেছেন। ওমরের জজবাটা এই জন্য বেশি, কারণ এই সেই ওমর, যেই ওমর বাড়ি ঘর সব কিছু ছাড়ছে নবীর জন্য, ঠিক কিনা জোরে বলেন? সেই ওমরের ইমানি জজবা বেশি ছিল, হকের পথে। তার নামে হচ্ছে ফারুকে আজম। তিনি কখনোই কোনো মিথ্যার সাথে, মুনাফিকের সাথে, কোনো কাফেরের সাথে আপোষ করেন নাই। এই জন্য ইমানি জজবায় নবীরে বলে ফেলেছেন, যেই নবী সাক্ষী দিছেন, ও ওমর তুমি কি ভুলে গেছো আমার হাতিব কিন্তু একজন বদরিন সাহাবী, এই সাহাবীর কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছে। এটা বলার সাথে সাথে হযরত ওমর বুক ভেঙে কান্না শুরু করে দিয়েছে। যখন রাসূল বলেছেন সমস্ত বদরিন সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, হযরত ওমর কান্না শুরু করে দিয়েছেন আর বলতেছেন, গো আল্লাহর নবী আপনি খুব ভালো জানেন, আল্লাহ খুব ভালো জানে। হযরত ওমর কান্না করতেছেন, ও ফরিদগঞ্জের মুসলমান, ও চাঁদপুরের মুসলমান, কলিজা আজ ব্যথায় জর্জরিত, কলিজা আজ আমাদের ব্যথায় জর্জরিত, কলিজা আজ আমাদের ব্যথায় জর্জরিত। যেই সাহাবায়ে কেরামদের ঈমানের সনদ দিয়েছেন আল্লাহ, যেই সাহাবায়ে কেরামের মর্যাদার কথা বলেছেন আল্লাহ, যেই সাহাবায়ে কেরামদের উপরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু এই কথা বলেছেন আল্লাহ, আজকে কোন শয়তান আমাদেরকে ধরলো? এই উম্মত আজকে সাহাবায়ে কেরামদের দোষ তালাশে ব্যস্ত হয়ে গেছে। এমন কিছু মানুষ সাহাবীদেরকে একজন একজন করে সাহাবীদেরকে দোষ তালাশ করে 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 ফেসবুকে লিখতেছে। আহা, আমার ঘৃণা জানাবার ভাষা নাই, ঘৃণা জানাবার ভাষা নাই। ও মুসলমান বন্ধুরা বলেন তো দেখি, যেই চোখগুলো নবীর নিজ চোখে দেখছে, বলেন আমাদের মতো মানুষ যখন সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করি, আপনি কতটুকু গুমরা হয়েছেন, আপনি কতটুকু বিপদগামী হয়েছেন? কে বলেছে তাদের জিন্দেগি নিয়ে পর্যালোচনা করার জন্য? আপনি এত বড় পণ্ডিত কেমনে হইলেন, এত বড় জ্ঞানী কেমনে হইলেন? হাসরের মাঠে সাহাবায়ে কেরামদের সামনে আপনি জবাব দিতে পারবেন? কোন সাহসে সাহাবীদের বিরুদ্ধে কলম ধরেন? কোন সাহসে সাহাবীদের আখলাক নিয়ে কথা বলেন? যারা সরাসরি নবীর সামনে কথা শুনছেন, বলেন তো দেখি। আজকে আমি বয়ান করতেছি, আপনারা যারা আমার সামনে আছেন, হাজার হাজার মানুষ, শত শত মানুষ যারা আমারে দেখেছেন, আমাদের প্রতি আপনার
যে একটা মহব্বত, আপনাদের প্রতি আমার যে একটা মহব্বত, আজ থেকে 50 বছর পরে যদি কেউ আমার আলোচনা শুনে, এই মহব্বতটা কি জন্ম নিবে? এই মর্যাদাটা কি হবে? কথা বলেন না কেন ভাই? ও আল্লাহর বান্দারা, মনে রাখবেন, মনে রাখবেন, এতটুকুন আমাদের বোঝার দরকার। আল্লাহর নবী তাকরীর করতেছেন, আল্লাহর নবী তাকরার করতেছেন, আল্লাহর নবী বয়ান করতেছেন, আল্লাহর নবী নসিহা করতেছেন, আল্লাহর নবী ওয়াজ করতেছেন। শ্রোতা কারা? বলেন শ্রোতা কারা? বদরের ময়দানে জিহাদে গেলেন কারা? উহুদের ময়দানে জিহাদে গেলেন কারা? গাজওয়ায়ে খন্দকে গেলেন কারা? গাজওয়ায়ে হুনাইনে গেলেন কারা? এ সমস্ত যুদ্ধে গেলেন সাহাবীরা, যাদের উপরে ভর করে আজকে আমরা মুসলমান হতে পেরেছি। কতটুক দুঃসাহস আপনার! আপনি কি বুঝেন না বুঝেন, কি মনে করে আপনি ওই সাহাবীর নামে কলম ধরেন? কি বুঝছেন আপনি? কি বুঝছেন? ভিতরে কি ভয় নাই আল্লাহর? সাহাবায়ে কেরামদের জামাত আল্লাহ বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, আনসার মুহাজির সাহাবীদের উপর। শুনেন, মানুষ হিসেবে কারো ভুল ভ্রান্তি থাকতে পারে কিনা? ব্যক্তি সাহাবী ভুল ভ্রান্তি করতে পারে। আমরা যারা এই দেশের আলেম আছি, আমাদের ভুল ভ্রান্তি হয় না? হ্যাঁ, হয় না? এই জন্য হয়তো ব্যক্তিগতভাবে আপনি আমার ভুলটা ধরতে পারেন, কিন্তু আপনি একজন সাধারণ আওয়াম হিসেবে আমার ভুলটা বলে বেড়ানো কি আপনার জন্য জরুরি দরকার? বরঞ্চ উচিত ছিল, যদি কারো ত্রুটি বিচ্যুতি জানা থাকে, আমাদের রাসূল বলেছেন, কেউ যদি কারো কোনো দোষ গোপন করে ফেলে, হাসরের মাঠে আল্লাহ তার দোষ গোপন করে ফেলবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে কারো দোষ প্রকাশ করে দেয়, হাসরের মাঠে আল্লাহ তার গোপন দোষগুলো প্রকাশ করে দেবে। ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, যারা বুঝে হোক না বুঝে হোক, সাহাবায়ে কেরামদের ব্যাপারে মুখ খুলেন, কথা বলেন, লিখেন, কবিতা রচনা করেন, ফেসবুকে লেখেন, ইউটিউবে বক্তৃতা দেন, অমুক জায়গায় দেন, তমুক জায়গায় দেন। মনে রাখবেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আপনার আমার পাপের বোঝা কিন্তু কেউ নিবে না। ঠিক কি না? কেউ নিবে না। ভয় করুন, আল্লাহরে ভয় করুন। সাহাবায়ে কেরামদের ব্যাপারে কলম ধরবার দুঃসাহস দেখাবেন না। সাহাবায়ে কেরাম আমাদের ঈমান, আমাদের মহব্বতের সর্বোচ্চ জায়গায় আছে। ঠিক কিনা জোরে বলুন। কলিজা দিয়ে আমরা তাদেরকে মহব্বত করি। বিশ্বাস করুন, সাহাবায়ে কেরামদের কেউ যদি দোষী সাব্যস্ত করে, সাহাবায়ে কেরামদের দোষ যদি কেউ তালাশ করে, ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমরা তাদের ব্যাপারে কথা বলি। বলেন, এই কোরআন মাজিদ আজকে যেভাবে আমরা পেয়েছি 114টা সূরা, এই 114টা সূরা কি শুরুতে এমন ছিল? আমরা তাদের দোষ তালাশ করতেছি, শুরু থেকে এমন ছিল? যে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছেন, আল্লাহর ওহী নাজিল হয়েছে, আল্লাহর নবী বিশ্বস্ত কয়েকজন সাহাবীরে ডেকে বললেন, তোমারে দায়িত্ব দিলাম, তুমি কাতিবুল ওহী। জিবরিল আমার সামনে পাঠ করবে, আমি এটা তোমার সামনে পাঠ করব। তোমার কাজ হলো মুখস্থ করবা, পাশাপাশি লিখে রাখবা। কেন লিখে রাখবা? লিখা না থাকলে কিয়ামত পর্যন্ত আমার উম্মত পড়বে কি? জীবন চালাবে কে দিয়া? পরিবার চালাবে কে দিয়া? সংসার চালাবে কে দিয়া? সমাজ চালাবে কে দিয়া? রাষ্ট্র চালাবে কে দিয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের ঘাড়ের উপরে এত বড় মহান দায়িত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরাম কোরআন লিপিবদ্ধ করেছেন, রাসূলের উপর ওহী নাজিল হয়েছে। ধরেন একটা উদাহরণ, নবীর সাথে তো উদাহরণ দেওয়া যায় না। ধরেন গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা 20 বছর পরে মানুষের জানার দরকার। আমি তো একটা মানুষ হিসেবে আমার ভুল হয়ে যেতে পারে। আমি আপনারা বললাম আপনি এটা লিখে রাখেন, ওনারে বললাম উনিও লিখে রাখেন, আরেকজনে বললাম আপনি লিখে রাখেন। বিশ্বস্ত মানুষ তারা করে বলা যায়? যেই সাহাবীরা টুকরা 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 করে পুরো কোরআন মাজিদ, কেউ লিখে রাখছেন এই হরিণের চামড়ায়, কেউ লিখে রেখেছেন খুদাই করে পাথরের মধ্যে, কেউ লিখে রেখেছেন খেজুরের পাতার মধ্যে, কেউ লিখে রেখেছেন গাছের পাতার মধ্যে। এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে তারা কথা বলেন, আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, ভয় নাই, ভয় নাই।
তার কারণে আপনি কথা বলার দুঃসাহস দেখান। বিশ্বাস করুন এই কষ্টগুলো কিন্তু সাহাবীরা করেছে, আমরা করি নাই, ঠিক কিনা? এই বিক্ষিপ্ত অবস্থায় রেখে, কোরআনে কারীম বিক্ষিপ্ত অবস্থায় রেখে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। কোরআন মাজিদ কিন্তু এইভাবে ছিল না, একত্রে ছিল না। কোরআন মাজিদ বিক্ষিপ্ত অবস্থায় রেখে নবীজি ইন্তেকাল করেছেন। কোরআনের এক একটা সূরা এক একজন সাহাবীর কাছে, কোন সাহাবীর কাছে 10টা আয়াত, কোন সাহাবীর কাছে 20টা আয়াত, কোন সাহাবীর কাছে 50টা আয়াত। এভাবে বিচ্ছিন্নভাবে সাহাবায়ে কেরামদের কাছে আয়াতগুলো ছিল। আল্লাহর নবীর ইন্তেকালের পরে এক একজন সাহাবী মদিনা ছেড়ে এক এক দিকে চলে গেছে। হযরতে বেলাল চলে গেছে সেই সিরিয়ার দামেস্কে। হযরতে বেলাল কোরআন মাজিদের অনেকগুলো সূরা মুখস্থ ছিল। হযরত ওমর চলে গেছেন এক জায়গা। হযরতে আলী, হযরত ওমর আলী মক্কা মদিনায় ছিলেন। হযরত আবু হুরায়রা সহ আরো বিচ্ছিন্ন বিভিন্ন সাহাবীরা বিভিন্ন দিকে চলে গেলেন। হযরত ওমর, হযরত আবু বকর খলিফা যখন নির্বাচিত হলেন, নবীজির পরে খলিফা কে হয়েছিলেন? হযরত আবু বকর। কোরআন মাজিদ এইভাবে ছিল না। হযরত আবু বকর হযরত আলীকে গিয়ে পরামর্শ দিলেন, এই ভাই কথাগুলো শুনতেছেন একটু? হযরত আবু বকরকে গিয়ে বললেন, ইয়া খলিফাতুল, হে আমিরুল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, শুনুন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যেভাবে বিচ্ছিন্নভাবে সারাটা মুসলিম দেশে ছড়ায়া ছিটায়া পড়ছে, কোরআন মাজিদ তো এক কানে না, এক একজন সাহাবীর কাছে এক এক আয়াত, এখনো পর্যন্ত কোরআন মাজিদ একসাথে নাই। তো আমরা নবীর ইন্তেকালের পরে সাহাবীরা যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন যেই সাহাবীর কাছে 20টা আয়াত মুখস্থ হয়েছে আছে, এই সাহাবী যদি মরে যায় আমরা 20টা আয়াত পাবো কোথায়? আপনি একটা কাজ করেন, একটা বোর্ড গঠন করেন, বোর্ড গঠন করে যত সাহাবীরা যত জায়গায় গেছে কোরআন মাজিদের একটা আয়াত যার মুখস্থ আছে সব সাহাবীদেরকে ডাকান, ডাকায়া আল্লাহর কোরআন মাজিদকে এক করেন। আল্লাহর কোরআন কারীম এক না করলে উম্মত দিশাহারা হবে। কিয়ামত পর্যন্ত উম্মত আল্লাহর কোরআন খুঁজে পাবে না। এই অবদানটা আপনার আমার। আপনি যে কলম, আপনি যে পণ্ডিতি জাহির করতেছেন ফেসবুকে লিখে, এই অবদানটা আপনার। বেয়াদবির একটা সীমা থাকা দরকার, ঠিক কিনা? বেয়াদবির একটা সীমা থাকা দরকার। আরে সাহাবায়ে কেরামদের বিদ্বেষ শিয়ারা করতে পারে, যারা আবু বকরকে কাফের বলে, উমরকে কাফের বলে, উসমানকে কাফের বলে, আমরা মুসলমান করতে পারি না, ঠিক কিনা? জোরে বলুন। সম্মানিত ভাইরা, হযরত আবু বকর হযরত উমরের এই পরামর্শে সমস্ত গুরুত্বপূর্ণ সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, নবীর ইন্তেকালের পরে মদিনা ছেড়ে সাহাবীরা যেমন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় চলে গেছে, কোরআন মাজিদ তো এক করা দরকার। কিভাবে করা সম্ভব? সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নবীর যত সাহাবীরা, 100 লক্ষ সাহাবী, যত সাহাবীদের রেখে দুনিয়া আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, সব সাহাবীদেরকে আপনি এক করেন। এক করে কার কাছে কয়টা আয়াত আছে এগুলো একসাথে করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কাজটা কে করবে? এত বড় মহান কাজ কে করবে? কোরআনে কারীম একসাথে লিখার এই দায়িত্বটা কে পালন করবে? এক একজন সাহাবী এক একজনের নাম ঘোষণা করতেছেন। হযরত আবু বকর, ডান দিকে একটা ছোট বাচ্চা বসা, এই খুব খেয়াল করুন, ডান দিকে বিশ্বস্ত একটা কিশোর বসা, কিশোর, 19 বছর বয়স, 17 থেকে 19, এই 17 থেকে 19 বছর বয়সের একটা বাচ্চার নাম হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? জোরে বলেন। যায়েদ ইবনে সাবিত। ভাই আর কয়েকটা মিনিট সময় দেন, একটু কয়েকটা মিনিট, আমি কথাটা শেষ করে দিচ্ছি। আমার ভাই, এই যায়েদ ইবনে সাবিতের দিকে হযরত আবু বকর তাকালেন, তাকায় বললেন, এ যায়েদ ইবনে সাবিত, তুমি দাঁড়াও। দাঁড়াইছেন। দাঁড়ানোর পর বললেন,
সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমি মক্কায় মদিনায় একত্রিত করব, সমস্ত সাহাবীদের কাছ থেকে কার কাছে কয়টা আয়াত আছে, কয়টা সূরা আছে, সবগুলো আয়াত সবগুলো সূরা একত্রিত করে এক জায়গায় সংযোজন করার দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ আসতে বললেন। ছেলেটার বয়স কত? 17 থেকে 19। এই বয়সের ছেলেগুলোর হাতে আমাদের দেশে উঠায় দিছে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল। এই সন্তানগুলো মা বাপরে দেখতেও পারে না, ঠিক না আমার ভাইয়েরা? অথচ সেই 17 বছরের যায়েদ ইবনে সাবিত আমিরুল মুমিনিন নির্দেশ দিয়েছেন, তুমি এই পুরো কোরআন মাজিদকে একত্রিত করার দায়িত্ব পালন করো। যায়েদ ইবনে সাবিতের একটা কৌল আমি পড়েছি, তিনি বলেন, আহারে আমিরুল মুমিনিন যদি আমাকে বলতো, যায়েদ তুমি উহুদ পাহাড়টা কান্দে নিয়ে ঘোরাও, আমার কাছে ওইটা সহজ মনে হইতো। তাও কোরআন মাজিদ একত্রিত করার এত বড় দুঃসাহস! আল্লাহর কোরআন, ঠিক না? একটা আয়াত যদি বাদ পড়ে, একটা অক্ষর যদি বাদ পড়ে, কোন ব্যবস্থা আছে জবাব দেওয়ার? হযরত আবু বকর ডাক দিয়া সাহাবীদেরকে জানাইলেন, তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো এই 17 বছর বয়সের যায়েদ ইবনে সাবিতকে কেন আমি কোরআন একত্র করার দায়িত্ব দিলাম? কারণ আমি শুনেছি, আমি দেখেছি আল্লাহর নবী এক যুদ্ধে যাবেন। এই যায়েদ ইবনে সাবিতের বয়স তখন 8 থেকে 9 বছর। তার মা হঠাৎ করে নবীর দরবারে নিয়ে আসছে যায়েদ ইবনে সাবিত। নিয়ে এসে বলেন, ওগো আল্লাহর নবী, এটা আমার ছেলে বাড়িতে আমারে থাকতে দিতেছে না, কান্না করতেছে, সে আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চায়। আসতে বললেন, চিৎকার করে বলুন। আজকে নবীদের ইজ্জত নিয়ে যখন টানা হেসরা করা হয়, এই দেশে চিল্লাচিল্লি করলে আলেমরাই করে। আপনারা বলেন জান বাঁচানো ফরজ, এই জান বাঁচানো ফরজ বইলা দোকানপাটে চা খান আর বিড়ি খান, আর আলেমরা যখন রাজপথ দখল করে গুলি খায়, মরে, শহীদ হয়, তারপরে আমরা তাদেরকে নিয়ে হাসেন। জিহাদের তামান্না দিলের মধ্যে বিন্দু পরিমাণ নাই। যেই মুমিনের ভিতরে জিহাদের তামান্না নাই, সে মরার সময় ঈমান নিয়ে মরতে পারবে না। আল্লাহর নবীর কাছে নিয়ে আসছে যায়েদ ইবনে সাবিত, 8 বছর বয়স। মা বলেন, হুজুর বাড়িতে থাকতে দিচ্ছে না আমারে, কান্না করতেছে, আমারে বলতেছে আমার আব্বার তলোয়ারটা কোথায় আছে, বের করো। এই দেখেন যায়েদ ইবনে সাবিতের কাঁধের মধ্যে তলোয়ার, মানে তলোয়ার যতটুক তার থেকে আরো 1 হাত উঁচা, সে যতটুক লম্বা তলোয়ার তার চেয়ে আরো 1 হাত লম্বা। এ তলোয়ার নিয়ে দাঁড়ানো নবীজির সামনে, বলেন তো তার ইমানের জজবাটা কত? আপনার মতো মানুষ এমন সাহাবীদের কি নিয়ে সমালোচনা করে? আল্লাহর নবী যায়েদ ইবনে সাবিতের দিকে তাকালেন, তাকায়া বলতেছেন, এদিকে আসো, জিহাদে যেতে মন চায়? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বললেন, তোমার তলোয়ার তো তোমার চেয়ে লম্বা। বলে, সমস্যা নাই, আল্লাহর শক্তিতে যুদ্ধ করব। আমার শক্তিতে না, আল্লাহর শক্তিতে যুদ্ধ করব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইমানি জজবা দেখে খুশি হয়ে গেছেন। নবীজি ডাক দিয়ে এনে রহমতের 2টা ঠোঁট দিয়ে তার কপালে একটা চুমা দিয়েছেন। চুমা দিয়া বুকটার মধ্যে হাত দিয়া বলে, যায়েদ, শুধু তলোয়ার দিয়া জিহাদ করলেই জিহাদ হয় না, জিহাদের আরো অনেকগুলো খাত আছে। ও যায়েদ, আমি তোমার মাকে বলছি, এই যায়েদ আজ থেকে আমার কাছে থাকবে, আপনি কি বলেন? যায়েদের মা বলে, হুজুর আপনার জন্য ওয়াকফ করে দিয়ে গেলাম, আপনার খেদমতে থাকবে। যায়েদ ইবনে সাবিত মহা খুশি। যায়েদ ইবনে সাবিত নবীজি প্রশ্ন করেছেন, তুমি কি জানো? হুজুর আমি 17টা সূরা মুখস্থ করছি, কমপ্লিট 17টা সূরা মুখস্থ আমার।
ওই সময়ে 17টা সূরা একসাথে তো দূরের কথা, সূরা বাকারার মতো সূরা, সূরা আলে ইমরানের মতো সূরা, সূরা নিসার মতো সূরা যায়েদ ইবনে সাবিতের মুখস্থ, যেখানে একজন সাহাবী 20টা 50টা আয়াত মুখস্থ রাখতে পারে না, আর সে শত শত হাজার হাজার আয়াত মুখস্থ করে ফেলেছে। রাসূল বলেন, সত্যি সত্যি তুমি 17টা সূরা মুখস্থ করেছো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বিশ্বাস না হলে শুনতে পারেন আমার কাছে। নবীজি বলেন, একটু পড়ো। যায়েদ ইবনে সাবিত বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। গতকালকেই না এর আগের কালকে একটা ছেলেরে পাগড়ি দিলাম আপনাদের এই ইয়াতে নোয়াখালী কুমিল্লা শেষে মনোহরগঞ্জ একটা থানা, পাগড়ি দিলাম। 9 মাস বয়সে 9 মাসে বাচ্চাটা হাফেজ হয়ে গেছে। বাচ্চাটার বয়স মনে হয় 8 অথবা 9 বছর হইব, 9 মাসে হাফেজ হয়ে গেছে। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ। বাবাজিরা, যায়েদ ইবনে সাবিত বিসমিল্লাহ বলে তেলাওয়াত শুরু করছে। নবীজি শুনতেছেন, জিবরিল আমিন যেভাবে রাসূলের সামনে পাঠ করেছেন মনে হচ্ছে এইভাবে পাঠ করতেছে। আল্লাহ রাসূল বললেন, যায়েদ আমার কাছে থাকো, তোমার তো অনেক মেধা, তোমার তো অনেক প্রতিভা, তুমি একটা কাজ করো, তুমি আমার কাছে থেকে শিক্ষা গ্রহণ করো। প্রথমে নবীজি যায়েদকে দায়িত্ব দিলেন যে তুমি ইহুদিদের হিব্রু ভাষা, ইহুদিরা হিব্রু ভাষায় কথা বলে, ইহুদিদের সাথে আমার অনেক চুক্তি আছে, এই হিব্রু ভাষা আমি পুরোটা বুঝি না, তুমি হিব্রু ভাষাটা শিখো। তো ইহুদিদের সাথে আমার যে চুক্তিগুলো আছে এটা সম্পর্কে তুমি আমাকে জানাইতে পারবে। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত 6 মাসে হিব্রু ভাষা শিখে ফেলেছে, কমপ্লিট হিব্রু ভাষা শিখে ফেলেছে। সুবহানাল্লাহ। বয়স বাড়তেছে বয়স বাড়তেছে বয়স বাড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যায়েদকে বলেন, যায়েদ আজকে থেকে তুমি ওহী লিখবা। আসতে বললেন, চিৎকার করে বলেন। রাসূল ডাক দিয়ে বলেন, যায়েদ আজ থেকে তুমি আল্লাহ আমার উপরে যা নাজিল করেন এটা আমি পাঠ করব আর তুমি লিখবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত যায়েদ ইবনে সাবিত কাতিবুল ওহী হয়ে গেলেন। কাতিবুল ওহী মানে ওহী লিপিবদ্ধকারী একজন সাহাবী। 16-17 বছর বয়স। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে সাবিতকে সেই সিরিয়ায় পাঠালেন। মুসলমানদের আয়ত্তাধীন হলো সিরিয়া। নবীজি সিরিয়ান ভাষা বুঝে না, যায়েদ ইবনে সাবিতকে বললেন, তুমি সিরিয়ান ভাষা শিক্ষা করো এবং আমি তোমাকে সিরিয়ার গভর্নর হিসেবে নিয়োগ করতে চাই। সুবহানাল্লাহ জোরে বলুন। 17 থেকে 19 বছর বয়সের একটা বাচ্চাকে, কিশোরকে নবীজি সিরিয়ার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য উপযুক্ত করে গড়ে তুলেছেন। শিক্ষার কি মর্যাদা রাসূলের কাছে। যায়েদ ইবনে সাবিত সিরিয়ার গভর্নর, সিরিয়ার ভাষাও শিক্ষা করলেন। সুবহানাল্লাহ। এদিকে হযরতে আবু বকর ইবা ডাক দিয়ে বললেন, যায়েদ তোমার মতো বিচক্ষণ, তোমার মতো এত স্মরণ শক্তিওয়ালা আমি আমার এই মুহূর্তে আর কাউরে দেখতেছি না। তুমি নিজ দায়িত্বে সমস্ত সাহাবীদের কাছ থেকে, যার কাছে 10টা আয়াত, যার কাছে 5টা আয়াত, যার কাছে 5টা সূরা, 10টা সূরা, সব এক জায়গায় করো। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক বছর লাগায়া এই কোরআন মাজিদকে এক করলেন, যেইটার পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন আমিরুল মুমিনিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু মূল ভূমিকা পালন করেছেন কোরআন মাজিদকে একত্রিতকরণের পিছনে যিনি ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 থেকে 18 বছর বয়সের একজন কিশোর বালক। ও মুসলমান ভাইয়েরা আমার, বলুন ওই সময় যদি হযরতে ওমর, ওই সময় যদি হযরতে আবু বকর, ওই সময় যদি যায়েদ ইবনে সাবিত, ওই সময় যদি সমস্ত সাহাবীরা নিজেদের কাজকর্ম ফেলে দিয়া আল্লাহর কোরআনকে এক না করত, আমরা পাইতাম? আমরা পাইতাম? তাহলে
আমরা যে সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করি, সমালোচনাটা তো আবার নিজের গাড়ে পড়ে না, তো ঘুরে ঘুরে তো নিজেদের গাড়ি পড়তেছে, ঠিক না? আচ্ছা, সাহাবীদের সমালোচনা করলে তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে তাহলে কোরআন মাজিদটা একত্রিত তারা করছে, আমরা তো না। তাহলে এই দোষটা কি তাদের গায়ে যায় না? শোনেন, এটা সেন্সিটিভ একটা বিষয়, অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। এটা নিয়ে মুখ খোলার চেষ্টা করবেন না কেউ, এটা নিয়ে কেউ কথা বলার চেষ্টা করবেন না। লিখতে পারলেই সব কিছু লেখা যায় না, ঠিক কিনা? ধরে বলেন, বলতে পারলেই সব কিছু বলা যায় না। মনে রাখবেন, আমরা এক নবীর উম্মত, আমাদের জন্য বিধান একটা কোরআন, ঠিক না? আমরা মুসলমান, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে দেখতে চাই, যে আল্লাহর জমিনে কালিমার পতাকা ঘরে ঘরে উঠতেছে, ঠিক কিনা? জোরে বলেন। কোরআনের বিধান আমাদের সমাজে চালু হয়েছে। আমরা দেখব এই দেশে হায় চুরি করলে হাত কাটা হচ্ছে, জিনা করলে, বেবিচার করলে বুক পর্যন্ত গেড়ে তাকে হত্যা করা হচ্ছে। এই বিধানগুলো আপনারা দেখতে চান কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন। আমার ভাইরা, আমি লক্ষ্য করলাম দীর্ঘ বেশ কয়েক বছর যাবত এই সাহাবাই কেরামদেরকে নিয়ে, আজমতে সাহাবি নিয়া, সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি কিনা, এই সমস্ত বিষয় নিয়ে ছোটবেলায় কিছু আলোচনা শুনতাম, কিন্তু মাঝখানে এত বছর হয়ে গেছে এটা নিয়ে কোনো আলোচনা ছিল না। এটা কিন্তু ভুলে গেছিল সমাজ, ঠিক কিনা? কিন্তু কেমন জানি একটা ষড়যন্ত্র করে, যখন মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে, সব ঘরানার আলেমরা যখন ঐক্যবদ্ধ হচ্ছে, তখন কোন শয়তানের মাথায় উঠলো সাহাবাই কেরামদেরকে নিয়ে নানান আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল, ঠিক না? আচ্ছা, এইটা করে কি মুসলমানদের শক্তি বাড়াইলো না শক্তি কমাইলো? জোরে বলেন, শক্তি বাড়াইলো না শক্তি কমাইলো? লানত তাদের উপর, যারা সাহাবাই কেরামদের উপরে প্রশ্ন উঠায়, অভিশাপ, লানত তাদের উপর, আসমানের ফেরেশতাদের লানত তাদের উপর, সমস্ত সৃষ্টিকুলের লানত তাদের উপর, আল্লাহরও লানত তাদের উপর। আমরাও লানত দিই তাদেরকে। আমরা দোয়া করি এই সমস্ত কোনো মুসলমান না বুঝে যদি এইসব কাজ করে থাকে, আল্লাহ যেন তাকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আল্লাহকে ভয় করুন ভাই, আল্লাহকে ভয় করুন। সাহাবায়ে কেরাম নিজেদের দুইটা চোখ দিয়া নবীর চেহারা মুবারক দেখে কলিজা শীতল করছে। তাদেরকে নিয়ে কথা বলা আমাদের মতো নাদানদের মানায় না। আপনারা আমার এই কথাই একমত কিনা ভাই? এটা কোনো দল বলের কথা বলছি, এটা আমাদের সবার মহব্বতের জায়গা সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরতে মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহু আহারে জিনা করছে, সরাসরি রাসূলের কাছে এসে স্বীকার করছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ। তাহলে আমরা আপনাদের কাছে যে মেসেজটা এই মুহূর্তে দিয়ে যেতে চাই, এখন যে সময়টা চলতেছে মুসলমানের বিরোধিতার সময়টা, বলেন, এরা আমাদের স্কুলে আমাদের বাচ্চাগুলোরে নাস্তিক বানাবার ষড়যন্ত্র করতেছে, ঠিক না? আমাদের মাদ্রাসা শিক্ষা ধ্বংস করে দেওয়ার পায় তারা করতেছে। মুসলমানদের মধ্যে সূক্ষ্মভাবে শত্রুতা এক দল আরেক দলের বিরুদ্ধে লাগাই দিচ্ছে। বলেন, আমরা কি এগুলো করব? নিজেরা পরস্পরে দলাদলি করব, না ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হব? রাজি আছেন? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? হাত উঠান। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। শোনেন, সাহাবায়ে কেরামদের মহব্বত এটা ঈমান, দিল থেকে মহব্বত করবেন, আল্লাহর জন্য মহব্বত করবেন, ঠিক কিনা? কারো দোষ, সাধারণ একটা মুসলমানেরই তো দোষ ত্রুটি চর্চা করা হারাম, ঠিক না? সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি চর্চা করা তো আরো মহা হারাম। সাবধান, এদিকে যাওয়া যাবে। যেটা অতীত হয়ে গেছে অতীত, এটা নিয়ে আলোচনা করার কোনো দরকার আছে? সাবধান, এর থেকে আমরা যেন সতর্ক থাকি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। শুনেন, আমরা নিজেরা পরস্পরে ভাগাভাগি হয়ে গেলে মুসলমানদের শক্তি কমে না? আমরা যদি সবাই এক হয়ে যাই, শক্তি বাড়ে না? হ্যাঁ, মুসলমানদের এক হইতে দেয় না বেঈমান কাফেররা, ষড়যন্ত্র করে মুসলমানদের মধ্যে ডিভাইডেশন করে রাখে, ঠিক না? আল্লাহ থেকে এই সমাজকে, এই জাতিকে, মুসলিম মিল্লাতকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।